40 মিনিট ধরে রেকর্ডিং করার পরে তুমি যখন জানতে পারো যে তোমার মাইক বহু আগেই বন্ধ হয়ে গেছে, তাহলে তোমার কীরকম লাগে? বেশি ভনিতা না করে, বেশি ভূমিকাতে না গিয়ে আমি শুরু করব, কারণ আমাদের সময় লিমিটেড। 40 মিনিট আমি অলরেডি নষ্ট করে ফেলেছি। আজকে আমরা করব 200খানা বইয়ের রিভিউ। মোটামুটি 120টার মতো বইয়ের রিভিউ করা আমার হয়ে গেছিলো। হঠাৎ আমার ডাউট হলো, আমি ভিডিওটাকে বন্ধ করে আমি চালিয়ে দেখতে গেলাম। 18 মোটামুটি 2.5 মিনিটের পর থেকে আর সাউন্ড রেকর্ডই হয়নি। ওকে, যাই হোক, এনিওয়ে চলো আরেকবার, অনেক কিছু বলেছিলাম, আরেকবার করতে হবে, মানে যাই হোক এনিওয়ে। আচ্ছা, প্রথমে একটা জিনিস, আগের বছর সবাই জানতে যে আমার বই রাখার জায়গার যথেষ্ট অভাব। র্যাক ফ্যাক ছিল না, খাটের তলায়, বিছানার ওপর, ট্রাঙ্ক, সুটকেসের মধ্যে বই রাখতে হতো। তো মায়ের বহু পুরনো একটা এই স্টিলের ফ্রেম, সেটা আমি ওপরে নিয়ে আসি। নিয়ে এসে আমি বই ভরতে শুরু করি এবং খানিকক্ষণের মধ্যেই বুঝতে পারি যে আমার এই চিলেকোঠার ঘরে যা বই রয়েছে তাতেই এটা মোটামুটি পুরোপুরি ফিল আপ হয়ে যাবে, এবং সেটাই হয়। এই প্রথম রোটাতে আমি আর যদি বই যদি ঢোকাই তাহলে গ্যাঞ্জাম হয়ে যাবে, অ্যাক্সেস করাটাই প্রবলেম হয়ে যাবে। দ্বিতীয়টাও একদম 80% ভরেই গেছে। এর থেকে বেশি ভরলে পরে জিনিসটা পুরো গ্যাদে হয়ে যাবে দেখতে। এটা কমিক্সের জন্য, এই রোটা পুরোটাই কমিক্সের জন্য। এখানে ক্যারেক্টার ওয়াইজ সব বইগুলো ভাগ করা ছিল, কিন্তু এখানটাতে আমি মাঝে মাঝে ঘাটাঘাটি করি বলে এরকম দেখতে লাগছে এখন। তাও ক্যারেক্টার ওয়াইজ কিছু ভাগ এখন অবধি আছে। জাস্টিস লিগ, ওয়ান্ডার ওম্যান, এদিকে হচ্ছে গিয়ে থান্ডার ক্যাটস, ওকে, এদিকে স্পাইডার গার্ল রয়েছে, এদিকে স্পাইডার ম্যান রয়েছে, এদিকে হাল্কের পুরো রয়েছে। এখানে আমার ল্যাপটপটা রয়েছে বলে, যাই হোক, ল্যাপটপটা তুললে পরে বোঝা যাবে এক্সমেন, স্পাইডার গার্ল, ওয়ান্ডার ওম্যান, হাল্ক, এগুলো সব ভাগ ভাগ করে সব আছে রাখা। তো যাই হোক, এটা যেরকম ওয়ান্ডার ওম্যান আর আরও কিছু ইয়ের রয়েছে, তো এগুলো সব কমিক্স, গথাম কমিক্স, হ্যান ত্যান, এগুলো টিনের কমিক্স। এটা কাফি খান সহস্র, এক আরব বড় জিনিস। যাই হোক, এগুলোর মধ্যে আমি ঢুকছি না, এগুলো রিভিউ করার মতো নয়, ঠিক আছে। মেন গল্পের বইয়ের রিভিউতে আমি যদি আসি, ঠিক আছে, সো হিয়ার উই গো। চলচ্চিত্র সমালোচনা বাণীশিল্প থেকে নিয়েছিলাম। পুরো বইটা আমি কমপ্লিট করেছি এবং পুরো বইটা বেশ ভালো একটা বই। তোমরা বাণীশিল্প থেকে এটা অবশ্যই কালেক্ট করতে পারো যাদের সিনেমার সমালোচনা নিয়ে ইন্টারেস্ট আছে। প্রেম ও পাগল নবরণ ভট্টাচার্যের বই, এটা আমি খিল্লি করার জন্য নিয়েছিলাম, কিন্তু তারপরে বুঝলাম যে এর মধ্যে কিছু কিছু ভালো গল্প আছে এবং কিছু কিছু বেকার গল্প আছে। অত্যন্ত সাধারণ মানের একটা বই বলা যায় না, কিন্তু যাই হোক, এটা যে আবার কিনতেই হবে কালেক্ট করার মতো সেটা কিন্তু যায় না বলা। পরকীয়া, দীপঙ্কর মল্লিকের দিয়া প্রকাশনীর পরকীয়া সংক্রান্ত বই, আমি এটা খিল্লি করার জন্যই নিয়েছিলাম। তারপরে আমি বুঝলাম যে না, পরকীয়া ব্যাপারটা অতটা খিল্লি করার মতো ব্যাপার একেবারেই নয়। তো যাই হোক, আর এই 1 বছরে আমার পরকীয়া নিয়ে ধ্যান ধারণা অনেকটাই চেঞ্জ হয়েছে। এবং ওয়েল, ঠিক আছে, আমরা আত্মঘাতী অনেক জিনিসপত্রই করি, এটা তার মধ্যে একটা। এবং এটা অ্যাকচুয়ালি আত্মঘাতী জিনিসপত্র নয়, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি পরকীয়া করা মানে যাকে তুমি ঠকাচ্ছ তাকে তুমি অ্যাকচুয়ালি তুমি মেরেই ফেলছো মানসিকভাবে, ঠিক আছে, ওকে। বাট ঠিক আছে, ইট ইজ ফাইন। আমরা প্রোগ্রেসিভ বাঙালি, আমরা সব কিছু করতে পারি, ঠিক আছে। তাল দিঘিতে ভাসিয়ে দেবো বাই সায়ক আমন। সায়ক আমনের লেখা ইউজুয়ালি আমার যতটা খারাপ লাগে, এটা ততটা খারাপ অ্যাকচুয়ালিতে নয়। শুরুটা বেশ ভালো এবং আমি এটা শেষ করেছি। ডিটেল রিভিউ কারোর দরকার হলে পরে বলতে পারো, সময় পেলে পরে করব। খুব একটা খারাপ নয়। শ্মশান কৈকিলের ডাক, সৌভিক চক্রবর্তী, স্ট্রিক্টলি অ্যাভারেজ একটা লেখা। দ্বীপ প্রকাশনী, কারুর ভালো লাগতে পারে, আমার খুব অ্যাভারেজই লেগেছে। মৃত প্যাচাদের গান কমপ্লিট করিনি, বেকার লেগেছে। দ্বীপ প্রকাশনী, সায়ক আমনের বই। জগন্নাথ উত্তম চক্রবর্তী, এটা পুরনো বইয়ের দোকান থেকে নিয়েছিলাম, আমার এটা আর ধরাই হয়নি। কেস ফাইলস অফ শুভজিৎ, এটা আমার পূর্ব পরিচিত একজন লোকের একটা লেখা বই। হলিউড থেকে প্রচুরটাই ইন্সপায়ার্ড এবং খুব একটা ভালো মানের লেখা নয়। অপরাধ বিজ্ঞান 3, শ্রী পঞ্চানন ঘোষাল, এটা যৌন অপরাধ বা সেক্সুয়াল ক্রাইম নিয়ে লেখাপত্র। ইন্টারেস্ট থাকলে তবেই পড়ো, নাহলে ভাই ধরার চেষ্টা করো না, মাথায় চাপ পড়তে পারে। স্বপ্নময় চক্রবর্তীর লেখা 5টি উপন্যাস, আমি একটা উপন্যাসও এটার মধ্যে পড়িনি, এটা পড়তে হবে। দেশ থেকে পেয়েছিলাম, ভালো রকম অফার ছিল, আগের বছরই আমি নিয়েছিলাম। অশরীরী শরীর, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, দেশ পাবলিকেশন এগেন, একেবারেই ভালো নয়, আমার একেবারেই পোষায়নি। দেশের আরও একটা বই চৌরঙ্গি,
শঙ্কর স্যারের লেখা, এটা ওনার সাইন্ড কপি, ওনাকে দিয়ে আমি সাইন করিয়েছিলাম এটাই। তো আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমার পুরোটা শেষ করা হয়নি, বেশ দুঃখের জিনিসপত্র আছে। এটা জীবনধর্মী উপন্যাস, অনেকগুলো ক্যারেক্টার রয়েছে এবং মোটামুটি তোমাকে একটা ফিল গুড সব রকম ইমোশনের মধ্যে দিয়ে তোমাকে একটা দৌড় কিন্তু করায়। পাল্টা হাওয়া সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা অন্যতম সেরা উপন্যাস এবং শ্রেষ্ঠ উপন্যাস। আর মেবি সরঞ্জিতের যতগুলো মোটা বই আছে, এই একটাই বই যেটা সব থেকে ভালো, সব থেকে ভালো মানে সব থেকে ভালো। এরপরে হচ্ছে কি সরঞ্জিৎ চক্রবর্তীর আলোর গন্ধ, যেটা আমি 30% অবধি শেষ করতে পেরেছি, বাকি বইটা শেষ করতে পারিনি আর কোনো দিন পারবো না। ল্যাপটপের স্ট্যান্ড হিসাবে আমি ওটাকে ইউজ করতাম, একদম বেকার লেখা, ওই একই হ্যাঁ যে সব জায়গায় নামায়। শিবরান চক্রবর্তীর একটা বই, এটা পুরনো বই, এটা এখন আমি অত ডিটেলসে ঢুকছি না। আর এটা হচ্ছে কি বাটুল দি গ্রেট সমগ্র। তো 3, 3, 6 আর 3, 9 আর 3, 12 আর 4, 16টা বইয়ের ব্যাপারে তোমাদেরকে বললাম। এগুলো তো ইনডেপথ রিভিউ নয়, এটা কাইন্ড অফ একটা গিমিক ভিডিও, যে 200 খানা বইয়ের আমি রিভিউ করছি। তো 16খানা হলো। ঝুমনি একদম বেকার, জোনাকির রং মোটামুটি থেকে বেকার, বেকার থেকে মোটামুটির মধ্যে পড়ে। অর্পিতা সরকার নির্বাচিত গল্প, যে আমাকে অর্পিতা সরকারের লেখা পড়িয়েছিল প্রথম ফেসবুকে, ওনার লেখা, সে এখন আমার জীবনে নেই। তো এই বইটাও আমি আর শেষ করার কোনো রকম তাগিদ বোধ করি। অর্পিতা সরকারের কোনো বই আর আমি কোনো দিন কিনবো না এবং অর্পিতা সরকারের কোনো লেখাই আমি আর কোনো দিন পড়বো না। স্বপ্নফুল কুন্তল মিত্রের লেখা, এটা একটা খুব ছোট্ট কথোপকথন প্রকাশনী থেকে। এদের নাম এই 40 মিনিটের ভিডিওতে আরও 2বার এসেছিল। খুব ভালো একটা লেখা, বইটার প্রচ্ছদ ভালো নয়, দোকানটার ভাইব ভালো নয়, বইটা দেখে তোমার খুব সাধারণ মনে হবে, কিন্তু এরা হচ্ছে কি একটা গরিব প্রকাশনা হাউস, যাদের লেখাটা অ্যাটলিস্ট ভালো মানে নয়, ঠিক আছে। সামাজিক গল্প, কথোপকথন প্রকাশন, দুর্ধর্ষ লেখা। এরপরে হচ্ছে কি যে কিম্ভূত বলে রাহ প্রকাশন থেকে, এটাও আগের ভিডিওর মধ্যে বারবার বলছিলাম, এটা তোমার অনেকগুলো ভূতের গল্প রয়েছে। রাহ প্রকাশনী বৈভাষিকের পাশেই এবার জায়গা পেয়েছে, তোমরা কিন্তু পড়তে পারো। ওকে, ইন্টারেস্টিং। শেষ বাইজি, আমি পড়লাম প্রতিভাসের বই, মোটামুটি একটা বই, ঠিক আছে, যে বিশাল কিছু ওরকম নয়, কিছু জায়গা আছে যেগুলো পড়লে পরে মন খারাপ হয়ে যাবে। ওকে, বাইজি প্রফেশনটা তো খুব একটা বেশি সুখের প্রফেশন তো নয়, তো ওটা নিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে, ইন্টারেস্টিং একটা লেখা, পড়তে পারো। নারীবাদের একটা ভালো দিক, ঠিক আছে, নারীবাদ নিয়ে একটা ভালো লেখা। ওকে, নিমগ্রামের গল্প, সুকান্ত ঘোষ। আমি ভেবেছিলাম যে এই বইটা বিশাল কিছুটা হবে। ওকে, তো আমি পড়লাম, পড়ার পর আমি বুঝলাম যে এটা গুরুচণ্ডালীর বই। গুরুচণ্ডালীর বই কোনো কোনো কিছু কাজ করে, কোনো কোনো কিছু কাজ করে না। এরপরে হচ্ছে কি অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত, এটাও তোমার গুরুচণ্ডালীর একটা ছোট্ট পুচকাটা বই। ওকে, এটা এমন একটা সময়ের লেখা, এমন একটা উত্তাল সময়ের লেখা, যে এটার অন্যরকম পুরো একটা চার্মই রয়েছে। বইগুলো সব পড়ে গেল। তো এইটুকুনি ছোট্ট একটা বই, তোমরা পড়ে দেখতে পারো, তোমাদের ইন্টারেস্টিং লাগলে পরেও তোমাদের লাগতে পারে, ঠিক আছে। দাঁড়াও, সাজিয়ে নি। দহন ক্ষুধা অঙ্কুর বর, বিভা প্রকাশনী। এর মধ্যে কীরকম মানে লেখা রয়েছে বলো তো? আকাশ থেকে একজন দেবদূত নামলো, তার ডানার রং পুরো নীল, তার সামনে হলুদ রঙের দুটো জন্তু গড়গড় করছে, তার হাত থেকে বজ্র পাথের মতো বেরিয়ে এলো, সব ধ্বংস হয়ে গেল, ঠিক আছে। অঙ্কুর বরের লেখা দহন ক্ষুধা। ওকে, এটা পড়লে পরে তোমার ক্ষুধা তৃষ্ণা সব মিটে যাবে, সব মিটে যাবে একদম টুক করে। বনফুলের ছোট গল্প সমগ্র, দ্বিতীয় বইটা আমার আগে পড়া হয়ে গেছে, প্রথম বইটা আমি এখন পড়ছি, আমার মাথার কাছে রাখা আছে, ওই ঘরে গেলে পর দেখাবো। ডাইনি বুড়ি ও অন্যান্য, অভিক সরকার। আমি এটার একটা ডিটেল রিভিউ করেছিলাম আমার চ্যানেলে। আমি একটা কথা বলি, এই বইটা একটা বেকার বই, ঠিক আছে। ওকে, যাদের এরকম অ্যাভারেজ মানে তন্ত্র থ্রিলার, মুখোশ ঢাকা লোক একটা মেয়েকে তুলে নিয়ে গেল, ওই মেয়েটাকে সম্ভবত বলি দেওয়া হবে, ওকে বাঁচানোর জন্য কোনো তর্কাম বাগিস হাগম বাগিস আসছে এবং অনেক, আপনি কিন্তু সাবধানে থাকবেন। তারপরে আমার রুদ্রাক্ষ থেকে দুম করে একটা কিছু বেরিয়ে এলো,
তারপরে ওদিকে গলার মাদুলির মধ্যে একটা রক্ষা কবচ রয়েছে। এই ধরনের বোকা বোকা আজগুবি লেখা পড়তে যাদের ভালো লাগে তারা অভিক সরকারের ডাইনি বুড়ি অন্যান্যটা পড়তে পারো। ঠিক আছে, 4খানা গল্প রয়েছে, সবকটাই বেকার। পরের দিকেরগুলো তো রীতিমতো মানে মানে মনে হবে যে কোনো ক্লাস 12-এর বাচ্চা লিখেছে। ঠিক আছে, ডাইনি বুড়িটার মধ্যে তাও একটুখানি ব্যাপার ছিল, বাকি 3টে গল্প একদম বেকার। এরপরে আসছে কি শঙ্খনীল কারাগার, হুমায়ুন আহমেদ। যারা পড়েছে তারা জানে যে এই বইটা পড়ার সময় ঠিক কতটা বাজে অবস্থায় কাঁদতে কাঁদতে। ঠিক আছে, তো 16টার পরে এখানে আমরা বই রিভিউ করলাম। 3-19 আর 2-21 আর 3-24 আর 3-27। ঠিক আছে, 27খানা বই হয়েছে। বইভাষিক কালকে আমার ভিজিট করা প্রথম স্টোর, এবং বইভাষিক অত্যন্ত ইমপ্রেসিভ কাজ করেছে। এই বছরে অনেকগুলো বই মার্ক করে রেখেছি, কলেজ স্ট্রিট থেকে তুলব 20% অফে, 10% অফে কিনবো না, কিন্তু সব করার আমি ছবি তুলে রেখে দিয়েছি। দারুণ লেখা কলকাতা নোয়া। মন্দমের উপাখ্যান আমি পড়িনি, বাট আমার থেকে একজন দিদি বই নিয়ে যান। উনি পড়ে বলেছেন যে বাপ্পানা এটা কিন্তু অবশ্যই পড়ো, মেয়েদেরকে নিয়ে অনেক ভালো ভালো জিনিসপত্র কিন্তু আছে লেখা। তো আমি অবশ্যই পড়ে দেখব। এরপরে একটা ইন্টারেস্টিং বই হচ্ছে কি নুনু যখন শনাক্তকরণের চিহ্ন বাই সৈকত বন্দ্যোপাধ্যায়, গুরুচণ্ডালী। গুরুচণ্ডালীর ইনি কাইন্ড অফ, যেটা আমি বুঝি যে উনি বোধহয় ফাউন্ডার বা ওরকম টাইপের কিছু না। ওকে, তো উনি ফেসবুকে লাইভে অনেক ভিডিও করেন, ফেসবুকে অনেক কথাবার্তা, অনেক জ্বালাময়ী পোস্ট লেখেন, এবং ওনার এই বইটা পড়েই বোধহয় পেহেলগামে বোধহয় প্যান্ট খুলে চেক করে বোধহয় গুলি বোধহয় মারা হয়েছে। এবার দেখো, তুমি যদি ওনার ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত লেখা বা যা সব কথাবার্তা বা যা সব ভিডিও বা যা সব বক্তব্য উনি রাখেন, তাহলে তুমি হয়তো গুরুচণ্ডালী থেকে বই কেনা হয়তো তুমি ছেড়ে দেবে, কিন্তু গুরুচণ্ডালীকে আমি ওনার আগে থেকে চিনি। মানে ওনাকে চেনার আগে থেকে আমি গুরুচণ্ডালীকে চিনি, তাদের লেখার মান যথেষ্ট ভালো। ঠিক আছে, এবার এই লোকটির কথাবার্তা শুনে না তুমি আর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বুঝতে পারবে না। কখনো কখনো মনে হবে এ কি সিপিএম করে, কখনো কখনো মনে হবে এ কি তৃণমূল করে, কিন্তু হ্যাঁ ইনি যে বিজেপিকে খুব অপছন্দ করে সেটা বোঝানোর জন্য ভাই উনি ফেসবুকে সর্বক্ষণ উনি অ্যাক্টিভ কন্ডিশনে উনি অবশ্যই থাকেন, এবং বিজেপিকে গালাগাল দেওয়াটা কোনো বড় ব্যাপার নয়। ঠিক আছে, বিজেপিকে গালাগাল প্রত্যেকে দেয়। ঠিক আছে, তো কিন্তু দ্য মেন থিং হিয়ার ইজ যে কিছু কিছু জিনিসপত্র তো পুরোপুরি অ্যাভয়েড করে দেয়, কারণ দেখো সিলেক্টিভ প্রতিবাদ, ঠিক আছে, এবং পুরুষ বিদ্বেষ, ঠিক আছে, মিসঅ্যান্ডারস্ট্যান্ডিং, এই ব্যাপার স্যাপারগুলো প্রোগ্রেসিভ বাঙালি মানেই থাকবে, এবং পরকীয়ার হাজার রকম জাস্টিফিকেশন থাকবে। তো প্রবলেমেটিক একটা পলিটিক্যাল ভিউ থাকতে হয়, যেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল এবং কুল। সেই অ্যাসপেক্টেই বলছি যে সৈকত বন্দ্যোপাধ্যায়ের মুখটার থেকেও, মানে ওনার যে মুখটা সেটার থেকেও বেশি ইন্টারেস্টিং হচ্ছে কি এই বইয়ের নামটা। এই বইটা আমি পড়ে দেখেছি, অত্যন্ত উচ্চাঙ্গ স্তরের লেখা। গুরুচণ্ডালীর অনেক বই আমার কাছে রয়েছে, এই ভিডিওর ওই 40 মিনিটের ভিডিওতে অনেকগুলোই গুরুচণ্ডালীর বই ছিল। গুরুচণ্ডালীর বই কিন্তু পড়ো, কিন্তু আমি বলছি ফর ইয়োর মানসিক সেনিটি এই সৈকত মুখোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল থেকে দূরে থেকো। ঠিক আছে, যদি ওনার ফেসবুক যদি বেশি কেটে ফেলো তো ওনার দোকানের বই তোমার কিনতে ইচ্ছা করবে না, সহজ কথা। উত্তরণ হচ্ছে গিয়ে ওই স্বপ্নফুল যেইখানকার সেইখানকার, এবং দারুণ লেখা। বইগুলো দেখতে ভালো নয়। 23% আমাকে অফ দিয়েছিল। ঠিক আছে, উত্তরণের বিলটা এখন উত্তরণের মধ্যেই আছে, আমি ফেলিনি। এবছর আমি ওদের স্টল দেখতে পাইনি। যথেষ্ট ভালো মানের লেখা এবং বেশ ভালো লেখা, খুব আন্ডারডগ টাইপের লেখা। 5টি উপন্যাস শীর্ষেন্দু মুখোপাধ্যায়, হিট অ্যান্ড মিস। মন কেমন করে বিমল মিত্র বাণী শিল্প থেকে আমি নিয়েছিলাম। এটা একটা প্রেমের উপন্যাস। এটার কভারটা ছিল অত্যন্ত কিউট একটা কভার, এবং আমি বইটা পড়েছি, গল্পটাও খারাপ নয়, বেশ ভালো। প্রেম নিয়ে আমার পড়তে তো একটু চাপ হয়, এটা পড়তেও আমার হালকা চাপ হয়েছিল, বাট ঠিক আছে, ইট ইজ ফাইন। সাক্ষ্যজিৎ ভট্টাচার্য, গুরুচণ্ডালীর অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত। এটা তোমাদেরকে আমি বলেই দিয়েছি, খুব ভালো লেখা, তোমরা অবশ্যই পড়বে। সসেমিরা বুক ফার্ম, নাবিল মুহতাসিন, একদম বেকার লেখা। ঠিক আছে, এটার আবার কমিক্সও আছে বোধহয়। যাই হোক, আমি এটাই নিয়েছিলাম ভুল করে 2-3 বছর আগে, তো ঠিক আছে মোটামুটি। ব্যাঙা, বিভা প্রকাশনী, দীপাঞ্জনা দাস, বেকার লেখা। অদিতি সরকারের নিয়ে যাও বালিকা ফাইনালি আমি শেষ করেছি। কিছু লেখা খুব ডিস্টার্বিং, কিছু লেখা খুব বিরক্তিকর, কিন্তু অ্যালবেইট অত্যন্ত ভালো একটা বই। আমি বলতে নাও যদি পারি, তো এটা ভালো একটা বই। ঠিক আছে, ওকে, তোমরা কিন্তু এটা পড়তে পারো। কিন্তু অদিতি সরকারের 1000 টাকার বউ, যেটা আমার স্পেশাল ইয়ের মধ্যে থাকবে, ওটা ভাই অবশ্যই পড়ো। ওকে,
ইন ডার্ক সলিটিউড বাই মৃণাল ঘোষ, রাহ প্রকাশনী। ইন্টারেস্টিং বই, গল্পগুলো খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে, সব ছোট গল্প সংকলন। অন্যরকম একটা ব্যাপার আছে, অত্যন্ত আন্ডার রেটেড, মানে এই পাবলিকেশানটাও খুব মানে আন্ডার রেটেড। বৈভাষিকের পাশেই ওরা স্টল দিয়েছে এবার। এর মধ্যে জিঘাংসা, ইন ডার্ক সলিটিউড, বহুরূপী, বলি, ওদিকে অশনি, ওদিকে আবর্ত, গিরগিটি, ফিক্স ডিপোজিট, এই গল্পগুলো বেশ ভালো, ঠিক আছে। এইবারে তোমাদেরকে বলবো হচ্ছে কি অলি কুরআন, যেটা মোটামুটি একটা বই, ঠিক আছে, মোটামুটি একটা বই। এটা তোমার মিত্রায়ণ ঘোষের বই। আর ফেলানি হচ্ছে গিয়ে অসমিয়া কালচার নিয়ে, পড়তে পারো নাও পড়তে পারো, ঠিক আছে। খুব হাইলি রেকমেন্ড আমি করব না। অপার্থিব অভিজ্ঞান গাঙ্গুলির বই, ইনি ফেসবুকে ভাই প্রচুর ব্যাটম্যানের কমিক্স কিনতে ভালোবাসেন। তো ওনার লেখা মধ্যে একটা ব্যাপার আছে, তুমি ওনার বই তুমি অবশ্যই তুমি কিনে পড়তে পারো, মানে কিনে পড়ার মতো যোগ্যতাটা রাখে, ঠিক আছে। আর এদিকে তো আমি সব বলেই দিলাম। এখানে গোপন প্রেম, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, এর মধ্যে কিছু কিছু গল্প রয়েছে যেগুলো বেশ ইন্টারেস্টিং, তো এটা তুমি চেক আউট করতে পারো, পত্রভারতীর বই, ঠিক আছে। এখানে আর কিছু বলার আছে? হ্যাঁ, চাঁদবাবু উপন্যাস সমগ্র, এটা আমি একটা পুরনো বইয়ের দোকান থেকে পেয়েছিলাম, ওকে। যাদের নস্টালজিয়া লাগে তারা কিনতে পারো, খুঁজে বার করে পাবে বলে মনে হয় না। মুখোশের আড়ালে, এগেন অনুষ্টুপ শেঠের বই, অন্তরীপের বই, ওই জন্য আমি এগেন শব্দটা ইউজ করলাম। ভালো বই, বাচ্চাদের জন্য ভাল লাগবে, কিশোরদের জন্য ভাল লাগবে, আমার মতো দামড়া পাঠার জন্যও ভাল লাগবে, ঠিক আছে। এবারে আমরা আসি এই রোটাতে আমরা যদি আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে শুরুতেই গুরুচণ্ডালীর বই রয়েছে, সেটা হচ্ছে গিয়ে যে প্রতিভা সরকারের খাঁচার ভেতর অচিন পাখি, খুব সুন্দর একটা লেখা, তোমরা অবশ্যই পড়তে পারো। সাবিত্রী বৈষ্ণব, দেখো আমার বাংলা পুরোনো দিনের গ্রামের কালচার বা ওই বৈষ্ণব ওই সব ব্যাপারে ইন্টারেস্ট থেকে আমি বইটা কিনেছিলাম, আমি শেষ করতে পারিনি। দিস টপিক ইজ অ্যাকচুয়ালি নট ফর মি। তারকনাথ সরকারের মৃত্যু, বসন্ত লস্কর, আমি তোমাদেরকে বইটার ভেতরটা দেখাতে চাই। এটা তোমার ছোঁয়া প্রকাশনীর বই, ঠিক আছে, ওকে। একটা মানুষ বেসিক্যালি বসে রয়েছে, বইয়ের ভেতরটা এত সুন্দর, এই বইয়ের আর্ট এত সুন্দর না, তোমরা পেজগুলো দেখো আর ভেতরের এই ইলাস্ট্রেশনগুলো তোমরা দেখো। গল্প, এটা একটা সামাজিক গল্প, তোমার ভালো লাগতে পারে, আমার বেশ ভালো লেগেছে, তোমার ভালো লাগতে পারে, আবার তোমার ভালো নাও লাগতে পারে, আমার বেশ ভালো লেগেছে, তাই আমি এটা তোমাদেরকে কিন্তু বললাম। অনির্বাণ ভট্টাচার্যের রাত কাহন, একদম বেকার বই, ঠিক আছে। চ্যারিটি বাইং করেছিলাম আমি, কাইন্ড অফ, যে ছোট প্রকাশনী নিয়ে দেখি ভালোও হতে পারে, তারপর বুঝেছিলাম একদম ঝুল। একটি নভেলা ও অন্য নজনের গল্প, এটা বেশ ইন্টারেস্টিং ছিল। এটার প্রকাশনীটা আমি বুঝতে পারছি না, যাই হোক। জয়দেবের মেলা, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, সেম প্রবলেম লাইক সাবিত্রী বৈষ্ণব, খানিকটা শুরু করে আর আমি ঠিক পারিনি। প্রতিক্ষণ থেকে আমি নিয়েছিলাম ফিওদর দস্তয়েভস্কির বিনতা, এটা একটা অনুবাদ বই, বেশ ভালো বই। ফিওদর দস্তয়েভস্কির হোয়াইট নাইট পড়ার চেষ্টা করছি আমি, যেটা আমি এখন অবধি পুরোটা শেষ করে উঠতে পারিনি, কারণ ইংলিশে আমি বেশ কাঁচা, সেটা ফিওদর দস্তয়েভস্কির ইংলিশ বই পড়তে গিয়ে আমি বুঝতে পারছি। বুড়ো আংলা ভালো, অবনীন্দ্রনাথ ঠাকুরের বই, নতুন করে কিছু বলার নেই। মৃত কৈটভ বেকার বই, ঠিক আছে। থিয়েটারের ভাষা, বাদল সরকার, এটা কালিকলম ইজল থেকে নেওয়া ছিল, ভালো বই। গৌরী নকশাল, কল্লোল লাহিড়ী, এটা হচ্ছে গিয়ে এগেন তোমার ইয়ের বই, গুরুচণ্ডালীর বই, এবং বেশ ভালো লেখা। হেরুকের নাকি পার্ট 2 বেরিয়েছে বুক ফার্ম থেকে, বেকার লেখা। হেরুকটা বেকার লেখা, হেরুকটুর ব্যাপারে আমি জানি না, আমি জানতেও চাই না। পারাতুতো চাঁদ, ইন্দ্রাণী, এগেন গুরুচণ্ডালীর বই, অন্যরকম লেখা, আমার খুব ভালো লেগেছে বলে আমার মনে পড়ছে না, বাট ডিফারেন্ট ইউনিক ব্যাপার স্যাপার ছিল, ফলে তোমাদের যদি পোষায় তোমরা ভেতর পড়ে তোমরা অবশ্যই কিনতে পারো। আমার বিয়ের গল্প সংকলন, ঋতুপর্ণা রুদ্র, এটা হচ্ছে ওই রাহ প্রকাশনীর বই, খারাপ নয়, বেশ ভালো, ছোটো ছোটো গল্প রয়েছে, তোমার মজা লাগবে। গৌরী চাপার উপাখ্যান, ষষ্ঠীপদ, আমি যখন হেদুয়ার বইমেলা থেকে যখন কিনেছিলাম এই বাংলার এই বৈষ্ণব কালচারটা নিয়ে,
ঠিক আছে, পুরোটা আমার শেষ করা হয়নি। তোমাদের ইন্টারেস্ট থাকলে পরে অবশ্যই ইয়ে করতে পারো। নন্দিত নরকে এটা তোমরা প্রত্যেকে জানো কতটা হার্ড হিটিং একটা উপন্যাস। যারা যারা বই পড়ার তারা জানো মোটামুটি যে এটা কী লেভেলের জিনিস। বৃশ্চিক অরণ্যমন প্রকাশন। দেখো, আমি একটা কথা বলছি, আমি রিয়েল লাইফে ক্রাইম টাইমের ব্যাপারে এত খোঁজখবর রাখি না। রহস্য, রোমাঞ্চ, গোয়েন্দা জনরেটা আমার জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি একটা ঘটনা পড়লে পরে আমার ব্রেন আমার মতো দৌড়াতে থাকে, এবং 90% ক্ষেত্রে আমার যে সন্দেহ সেটা কিন্তু সত্যি বলে প্রমাণিত হয়, আমি যেটাকে গেস করছি। ওই জন্য আমার জন্য আজকাল এই জনরেটা ওয়ার্ক করা টোটালি বন্ধ করে দিয়েছে। আমি এই জনরেটা আর ঠিক হজমই করতে পারি না, এটা আমার জন্য ওয়ার্কই করে না। তো সে দেখো, বৃশ্চিকের 8খানা না 9খানা মতো বই আছে, সব তো আমি পড়িনি, আমি একটাই কিনেছিলাম। এর মধ্যে কোনো কোনো গল্প ঠিকঠাক, কোনো কোনো গল্প আমার জন্য একেবারেই ওয়ার্ক করে না। সেটা কিন্তু নট বিকজ অফ ব্যাড রাইটিং, এই জনরেটাই আমার জন্য ওয়ার্ক করা বন্ধ করে দিয়েছে। কালো জাদুকর হুমায়ুন আহমেদের লেখা মোটামুটি একটা উপন্যাস, ঠিক আছে। রসিকার ছেলে, এগেন গুরুচণ্ডালী, প্রতিভা সরকার, ঠিক আছে। রসিকার ছেলে অন্যরকম লেখা, পড়ে দেখতে পারো। এগুলো না সামাজিক আর হিউম্যানিটেরিয়ান লেখা। এর মধ্যে কেউ কেউ প্রোপাগান্ডা খুঁজে পাবে, প্রোপাগান্ডা হ্যান ত্যান। অ্যান্ড দেখো, লেফট লিবারেল যে মাইন্ড সেট আপটা আজকাল আমরা খুব সহজে বলি, যেটা বামপন্থী মনোধারা। আমি একটা সময় অবধি বামপন্থী মনোভাবাপন্ন মানুষ ছিলাম। রিসেন্ট 4-5 বছরে সেটা যথেষ্টই চেঞ্জ হয়েছে। এখন তো আমি না রাইট না লেফট, কোনো কোনো ব্যাপারে আমি ফুল লেফট, আর কোনো কোনো ব্যাপারে আমি পুরোপুরি রাইট, ঠিক আছে। কিন্তু রাইট সমর্থন মানেই আমাকে যে বিজেপির ফ্যান হতে হবে, আর লেফট সমর্থন মানেই যে সিপিএমের ফ্যান হতে হবে, তার কোনো রকম মানে নেই। কারণ বিজেপির এত করাপশান, এত ধর্ষণ, এত জালিয়াতি, এত অ্যাক্সিডেন্ট, কিন্তু বিজেপির কাছে এখন একটাই কি প্রবলেম না, কুকুর, ঠিক আছে। আর এই এসআইআরের নামে মানুষকে হ্যারাস করা, ওকে। এসআইআরের নামে মানুষকে কাইন্ড অফ, মানে এসআইআর জিনিসটা তো অত্যন্ত দরকারি একটা জিনিস, কিন্তু সেটা যেইভাবে আমাদের রাজ্যে এক্সিকিউট করা হচ্ছে, তাতে আমি রিয়েলি বলছি, ইভেন কি বিজেপির যারা ফ্যান বয় বা যারা বিজেপির সাপোর্টার না, তারা পর্যন্ত তিতি বিরক্ত। কারণ দেখো, মানুষকে তুমি একটা পোর্শন অবধি না গুপি দিতে পারো, একটা পোর্শন অবধি তুমি ঠেকনা দিতে পারো, কিন্তু তারপরে মানুষ যখন হ্যারাস হচ্ছে, মানুষ তোমার কথা শুনবে না। ফলে বিজেপির ব্যাপারটা হচ্ছে কি, যে হাত থেকে জিনিসপত্র কিন্তু অলরেডি অনেক বেরিয়ে গেছে। এরপর ভোটে গিয়ে কী হবে আই ডোন্ট নো। গুরুচণ্ডালীর কথা বলতে গিয়ে কেন আমি এটাতে এলাম, গুরুচণ্ডালীর বইগুলোর সাথে আমি ইনস্ট্যান্টলি কানেক্ট করতে পারি। কিন্তু এই সৈকত বন্দ্যোপাধ্যায় না মুখোপাধ্যায়কে ফেসবুক প্রোফাইল খোলার পরে আমি বুঝলাম যে এ পুরোপুরি বামপন্থী মনোভাবাপন্ন লোক, এ হয়তো সিপিএম করা লোক। তারপর আবার বোঝা গেল যে ক্লিয়ারলি এ সিপিএম করে না টিএমসি করে, বুঝতেই পারা যায় না। এবং লোকটাকে তুমি ফেসবুকে তুমি ফলো যদি করো, আমি রিয়েলি বলছি তোমার তাকে পছন্দ হবে না। লজিক্যালি অনেক জিনিসপত্র ম্যাচ তো করবে না, ঠিক আছে। মনে হবে যে একটা সেট ন্যারেটিভ নিয়ে চলছে, কিন্তু সেটার সাথে তার প্রকাশনীর কতদূর কী সম্পর্ক, কী রয়েছে, অবশ্যই থাকে। তাতে ভাই আমার অ্যাকচুয়ালি না কিছু যায় আসে না। আমি গল্পের বই পড়তে এসেছি, এবং গল্পের বইয়ের মধ্যে যেই ফিলিংসটা থাকা উচিত সেটা যেন থাকে। আমার হিউম্যানিটির সাথে যাতে কানেক্ট যাতে করতে পারে, আমার ফিলিংসের সাথে কানেক্ট করতে পারে, তো আমি সেটা পড়ব, ঠিক আছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি, গুরুচণ্ডালীর অন্যান্য সমস্ত লেখা আমার কিন্তু মোটামুটি ভালোই লাগে। এবং গৌরী লঙ্কেশ কিনে একটা ইন্টারেস্টিং বই বেরিয়েছে, ওটা দেখছিলাম। যাই হোক, দেয়াল হুমায়ুন আহমেদ, পোকা হুমায়ুন আহমেদ। দেয়াল আমি পড়িনি, পোকা আমার একটা ভাই আমার থেকে নিয়ে গিয়ে পড়েছিল। সে খুব একটা বই পড়াকু ছেলে নয়, ফলে আমি তাকে যখন জিজ্ঞাসা করি এটার ব্যাপারে কি বলবি, সে আমাকে ক্লিয়ারলি কিছুই আমাকে বলতে পারেনি। সে কালো জাদুঘরটাও নিয়ে গেছিলো, যে কালো জাদুঘরটা আমি পড়ে ফেলেছি, মোটামুটি একটা লেখা বলে আমার মনে হয়েছে। এরপরে এই অনুপম মুখোপাধ্যায়, রামপ্রসাদ, ভাই একে নিয়ে পুরো আলাদা ভিডিও আসবে।
একে নিয়ে আমি এখন কিচ্ছু বলবো না, আর এই বইটা আমি পড়িও নি। কেন পড়িনি, কী ব্যাপার, পরে আমি কথা বলবো। ধন্য যখন গন্ধতে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, আনন্দ পাবলিকেশন, এটা আমি হেদুয়ার বইমেলা থেকে নিয়েছিলাম। একটি অত্যন্ত বেকার বই, ঠিক আছে। পরবাসী স্বপ্নময় চক্রবর্তী, ভালো লেখা। স্বপ্নময় চক্রবর্তী আমি রিসেন্ট টাইমে পড়া আরম্ভ করেছি, এই বইটা পড়েছি, আর এই 5টি উপন্যাসের একটা পড়েছি। স্বপ্নময় চক্রবর্তী এখনও অবধি আমার কাছে কিন্তু বাজে কিছু কিন্তু লাগেনি, ভালোই কিন্তু আমার লাগছে। অলৌকিক গল্প সমগ্র শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমি কালো মোড়কের জন্য নিয়েছিলাম, বাট কালো মোড়ক বাদ দিয়ে আরও বেশ কয়েকটা আমি পড়েছি। বেশ ভালো লেখার মান, এবং মানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখার মান নিয়ে আমি বলার কে, বেশ ভালো লেখার মান, সরি আবার বলছি বেশ ভালো লেখার মান, আমি বলছি যে বেশ ভালো বই কালেক্ট করার জন্য, ঠিক আছে। কপাল খুলে গেল নাকি, না না আমার কপাল খোলেনি, মাথা একবার ফেটে গেছিলো, ওটা কপাল খোলা নাকি আই ডোন্ট নো। তো এটা আমার এখন অবধি পড়া হয়নি, সরি আশাপূর্ণা দেবী, ঠিক আছে। তো আমরা এখানে কটা বই রিভিউ করলাম, 3 3 6 আর 3 9 আর 3 12 আর 3 15 আর 3 18 আর 3 21 আর 3 24 আর 2 26, 26-এর পরে ভাই এখানে 30, ঠিক আছে, 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42, 42-এর পরে ভাই, 42-এর পরে এখানে ভাই 42 আর 3 45 আর 3 48 আর 2 50 54, আর ওদিকে যদি যাই তাহলে 58 61 62 64 67 70, এক্স্যাক্টলি 70খানা বই। এখানে সব পুরনো বই, কমিক্স, আরব্য রজনী, টিনটিন, কাফি খান, ডায়মন্ড কমিক্স, গথাম কমিক্স, ব্যোমকেশ সমগ্র, গথাম কমিক্স এগেন, এখানটা পুরোটাই গথাম কমিক্স আর আমার ল্যাপটপ আর ডেয়ার ডেভিল। আর এখানে ভাই আনন্দমেলা আর কিছু পুরনো বই, এগুলোর মধ্যে ঢুকছি না। তো 70টা বই আমরা অলরেডি রিভিউ করে ফেলেছি। 30 মিনিটের মধ্যে টার্গেট হচ্ছে গিয়ে 200খানা বই। তো এবারে ভাই আমি আমার এই ঘরে আসি, মেন ঘর। এবারে দেখো ঘরটাকে আমি অনেকটা গুছিয়েছি, যদিও তোমাদের মনে হবে না গোছানো। আগে আমার বই সব ওই ট্রাঙ্ক ফাঙ্কের মধ্যে থাকতো, বিছানার উপরে থাকতো, এখন বিছানার উপরে জামা কাপড় আর এগেন এই প্যাকেটের মধ্যে কিছু কমিক্সের বই আছে। যাই হোক, বিছানাটাকে তোমরা ইগনোর করো। তো আমি আমার ঘরে ওই ইয়েটা যখন, ওই স্টিল র্যাকটা, ওই ঘরের স্টিল র্যাকটা যখন ভরে গেল, তখন আমি বুঝলাম যে আমার ঘরের বই তো কিছু মুভি করলো না। তো তখন আমাকে এই বড় স্টিল র্যাকটা নিয়ে আসতে হলো। হ্যাঁ, অনেকে বলবে যে এটা দেখতে ভালো লাগছে না, বইয়ের দোকানের মতো লাগছে। আমার ঘরটাই বইয়ের দোকান করে ফেলেছি আমি। এখানে শুয়ে আমি এদিকে তাকিয়ে থাকি, আমার দুর্দান্ত লাগে। ওই ব্যাটম্যানটা যখন দেখতে যখন পাই তখন আমার আলাদাই মজা লাগে, ঠিক আছে, ওকে। তো দেখো আমি অ্যাকচুয়ালি এবছরে প্রচুর প্রচুর বেশি কমিক্স কিনে ফেলেছি। বই পড়তে গিয়ে আমার পুরোনো হ্যাবিট কমিক্স পড়া, সেটা আমার খুব বাজে রকমভাবে ল্যাপস করা, বোঝো তো, রিল্যাপস। মদ খাওয়া ছেড়ে দিয়েছিল, দেন আবার বাজেভাবে আবার মদ খাওয়া হ্যাজ কেম ব্যাক, আমার অবস্থা হয়েছে তাই। এবং দেখো ভাই এত বই যেগুলো আমার আনবক্সিং, মানে আমি জাস্ট খালি চেক করেছি যে ভেতরে বই আছে কি না, কিন্তু এগুলোর পয়সা কড়ির হিসাবও আমার ডায়েরিতে টোকা হয়নি। আর এগুলো আমাকে সব চেক করতে হবে, পয়সার হিসাব করতে হবে। সেজন্য ভাই এগুলো আমি প্যাকেট সমেতই রেখে দিয়েছি। এবং ওপরেও আরও আছে অন্তত 15-20টা মতো, এখানেও আছে। আর এই তলাতে হচ্ছে গিয়ে ফ্রিডম সেল, সোনারপুর বইমেলা, সোনারপুর বইমেলার বই খাটের ওদিকেও আছে, পানিহাটি বইমেলা, সোনারপুর বইমেলা, নন্দনের বইমেলা, ফ্রিডম সেলের প্রচুর বই যেগুলো এখনও আনপ্যাকড রয়েছে, ঠিক আছে, তাই সেগুলোতে আমি ঢুকবো না। সেরকম বই কিছু এই টেবিলের ওপরেও রয়েছে, যেগুলোকে আমি প্যাকেটের থেকে ওই জন্য বাইরে বার করিনি। আর এগুলো তো সবই কমিক্স। এই টেবিলটা আগে এখানে ছিল, এই টেবিলটাকে এদিকে, এই টেবিলটা অ্যাকচুয়ালি ফেলে দেওয়া হবে প্ল্যান করা হচ্ছিল, বাট বোন শেষ মুহূর্তে এটাকে কাঠের মিস্ত্রি নিয়ে এসে আবার ঠিক করিয়েছে, আর এটার মধ্যে স্টিকার ফিকার আটকেছে, বোঝা যাচ্ছে না সামনে এই টেবিলটার জন্য। যাই হোক, তো মোটামুটি আমার এখন বইয়ের যদি রাখার জায়গা যদি বলি, এটাও পুরোটা ভরে গেছে, ঠিক আছে, এটা তো আর কোনো জায়গা বেঁচে নেই। এখন যা বই আসবে সেগুলো আমাকে এখানে রাখতে হবে, এখানে জায়গা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। যাই হোক, আমাদের মেন টপিক হচ্ছে কি এই রোতে হচ্ছে কি সব গল্পের বই। তো ওদিকে আমরা 70খানা করে এসেছি। এবার এই গল্পের বইগুলো, দেন কিছু স্পেশাল মেনশন, আর এখন এই মুহূর্তে আমি কিছু বই পড়ছি যা ওই টেবিলের তলায় কিছু আছে, আর ওই জানলার ওপরে কিছু আছে। তো আমরা এখানে যদি আসি, পেতনি সমগ্র ভাই
আমার পোষায়নি, বাট পেতনি সমগ্র যাদের জন্য লেখা তাদের খুব ভালো লেগেছে, ঠিক আছে। আমার থেকে একজন দিদি, তিনি বই নিয়ে পড়েন, তিনি এবং তার মেয়ে দুজনেরই এই বইটা খুব ভালো লেগেছে। ঈশ্বরের নষ্ট ভ্রূণ আমার পড়া শ্রেষ্ঠ বই সৈকত মুখোপাধ্যায়ের, এবং হরর, ইমোশন আর ডার্ক থিমে আমি এখনও অবধি এটার থেকে হার্ড রিডিং বই বাংলাতে আমি তো পাইনি। সবাইকে আমি বলি, ভালোবেসেছিল যারা সায়ক আমনের লেখা হলে পরেও কিছু গল্প ভালো, কিছু গল্প বেকার, কিন্তু আলবেট এই বইটা তোমরা কিনতে পারো। লেটার্স ফ্রম আ স্টোইক, এসব বই আমি কাউকে পড়তে বলি না। সময় তোমাকে বইমেলা 2013, দুপাতা পড়ার পর ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি। একটি মিথ্যে কথা অবলম্বনে, অরিন্দম চট্টোপাধ্যায়, ক্যাফে টেবিল, এটা আমি পড়েছিলাম, আমার এমন কিছু লাগেনি, আমার এখন মনেও নেই। শিব রোম্যান্টিক, প্রেমের থেকে আমি দূরে থাকি, বাট শিবরাম চক্রবর্তী বলেই আমি একটুখানি কাছাকাছি এসেছিলাম। কিছু গল্প বেশ ভালো রয়েছে, বুক ফার্মের বই। অকাল বসন্তের পাখি, বিবাহ প্রকাশনী, একেবারেই ইন্টারেস্টিং নয়, তবে তুমি নিয়ে পড়ে দেখতে পারো, ঠিক আছে। সুপারম্যানের পিতা, বৃষ্টি পড়ার আগে, দগ্ধজাতক, রূপনগরের, দেখো বিনোদ ঘোষালের পরপর 4টে বই রয়েছে। সৈকত মুখোপাধ্যায়ের, হ্যাঁ, সৈকত মুখোপাধ্যায়ের পরে যেই লেখকের সাথে আমি সবথেকে বেশি কানেক্ট করতে পারি, কারণ আমার স্পেশাল মেনশনে যা বই রয়েছে সব এদের দুজনেরই বই, ঠিক আছে, সেটা হচ্ছে কি বিনোদ ঘোষাল। সৈকত মুখোপাধ্যায় যথেষ্ট ডার্ক লিখতে পারেন, বিনোদ ঘোষালের ডার্কটার মধ্যে আবার অন্যরকম একটা ডার্ক, ঠিক আছে। এদের দুজনের লেখাতেই এত হিউম্যানিটি রয়েছে যেটা আমি রিলেট করতে পারি, ঠিক আছে, যে ভাই আমার বোধের সাথে না এদের দুজনে বেসিক্যালি ভাইব ম্যাচ করে। সহজ কথা যদি বলি, ভাইব ম্যাচ করে। তো ভাই আমি এদের প্রায় অলমোস্ট সমস্ত বই না কালেক্ট করে ফেলেছি, এবং অলমোস্ট সব কটা বই পড়াও হয়ে গেছে। ব্যক্তিগতভাবে আরও প্রচুর রাইটার রয়েছে যাদের হয়তো আমি নামই জানি না, যেরকম গতকাল আমি অমিতাভ ঘোষের নাম শুনলাম, তার সৈনিতে সবাই দাঁড়িয়ে আছে, আমি এর নামই শুনিনি, বই চোখেও দেখিনি এখনও অবধি। আরও হয়তো পরে রাইটারের সাথে আমি ইন্ট্রোডিউস হয়তো হব, বাট গত 2 বছরের মধ্যে এই দুজন রাইটার যাদের বই আমি মাল্টিপল টাইম পড়েছি, কোনো কোনো বই আমি রিড করেছি, যে অনেক বই পড়ার যে সময় পর্যন্ত পায় না, তো আমি বলবো যে এই দুজন রাইটার আমার কাছে খুব স্পেশাল, সৈকত মুখোপাধ্যায় আর বিনোদ ঘোষাল। এই 4টে বইয়ের মধ্যে রূপনগরের পিশাচিনী দেবসাহিত্য কুটির থেকে প্রথমে একটা গল্প আছে, যে একটা ছেলে আর তার মা থাকে, বাবার এক বন্ধু তাদের বাড়িতে আসবে, সে আগে বড়লোক ছিল, এখন সে গরিব হয়ে গেছে, অন্যই রকম একটা গল্প, ঠিক আছে, তোমাকে পড়ে দেখতে হবে। সুপারম্যানের পিতা ছোট গল্প সংকলন, এর মধ্যে বাদামি হায়নার কবলের যে রাইটার স্বপন কুমার, তাকে নিয়েই সুপারম্যানের পিতা গল্পটা রয়েছে। একেবারেই আনকোড়া ইউনিক একটা গল্প, অবশ্যই ভালো বই, অবশ্যই পড়ে দেখতে পারো। বৃষ্টি পড়ার আগে একটা প্রেমের উপন্যাস, প্রেমটা একটু মানে বেশি ছিল বলে আমি এটা খানিকটা পড়ে বন্ধ করে রেখেছি। সিরিয়াস প্রেমের জিনিস নিতে আমার একটুখানি এখন প্রবলেম হয়। দগ্ধজাতকের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই, আমি এটা নিয়ে পুরো ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম। পরমব্রত চক্রবর্তী পারলে এই সিনেমাটা বানানো উচিত, নাহলে এটা কারোর বানানো উচিত, ঠিক আছে। অতনু ঘোষ বাংলা সিনেমার একজন পরিচালক, এবং তার চিত্রনাট্য ময়ূরাক্ষী রবিবারের বিনিশিত হয়, সেটার বই রাবণ প্রকাশনীর। এই বইটা আমি নিয়েছিলাম 2 বছর আগে, পুরোটা পড়ে ফেলেছি, দুর্ধর্ষ একটা বই, বাট যাদের স্ক্রিপ্ট নিয়ে ইন্টারেস্ট রয়েছে তাদের জন্যই কাজ করবে, বাকিদের জন্য কীরকম কাজ করবে আই ডোন্ট নো। অপরাধ বিজ্ঞান নিয়ে আমি কিছু বলবো না, দূরে থাকো এসব টপিক থেকে। সুবিমল মিশ্র বর্ণফুলের রম্য রচনা, দুটোই বাণীশিল্প থেকে নেওয়া, দুটোই বনফুল মানেই ভালো, বাণী শিল্পের বই মানেই ভালো, ঠিক আছে, সিম্পল কথা। আমি আজ অবধি ওদের পড়া কোনো বাজে বই আমার কাছে নেই, যদি ওদের সব বই আমার পড়া হয়নি অবশ্যই। প্রাইড প্রেজুডিস জেন অস্টিন, এটা আমাকে একজন দিয়েছিল, আমার এখন অবধি পড়ে শেষ করা হয়নি, আর আমি মনেও হয় না শেষ করবো বলে। সেফটি পিন সরঞ্জিৎ চক্রবর্তী, আমি পড়িনি, পড়তে হবে। মানুষের মাংসের রেস্তোরাঁ বুক ফার্মের বই, মোটামুটি টাইম পাস, এন্টারটেইনিং, ভালো, ভালো নয় যাই হোক মোটামুটি চলে যাবে। যুদ্ধনগর, এটা ধানসিঁড়ির বই, অন্যরকম বই, যাদের অন্যরকম বই পড়তে ভালো লাগে, একটু আর্টিস্টিক, তাদের জন্য ওয়ার্ক করবে। আমাদের প্রোগ্রেসিভ বাঙালি জাতি, ইরানে কি চলছে, খামেইনি কি করছে, আমাদের বাঙালি সুশীল সমাজ, প্রোগ্রেসিভ মেন্টালিটি, এদের মতো বড় ঢ্যামনা হিপোক্রিট তো দুনিয়াতে দুটো হয় না। এমনিতে এরা নারীবাদ নিয়ে অনেক কথা বলে, আর কোনো কোনো ধর্ম কত শান্তিপূর্ণ সেটা নিয়ে অনেক কথাবার্তা বলে।
ব্যাপারটা হচ্ছে কি যে যখন এমন কোনো ঘটনা হয় যেটা তাদের ন্যারেটিভের সঙ্গে যায় না, তখন তারা পুরোপুরি চুপ করে যাবে, বলবে ইন্টারনাল ম্যাটার, ঠিক আছে। যারা গাজা আর ভেনিজুয়েলা নিয়ে খুব ওরিড, তারা ইরান নিয়ে একটা কথাও বলবে না, সুদান নিয়ে একটা কথাও বলবে না, সিরিয়া নিয়ে একটা কথাও বলবে না, ইংল্যান্ডে যে গ্রুমিং গ্যাং চলছে সেটা নিয়ে তারা একটা কথাও বলবে না, ঠিক আছে। তো আমাদের এখানে প্রথম বইটা হচ্ছে কি পার্সে। 1980 সালে ইরানে কাইন্ড অফ একটা কালচারাল হাইজ্যাক হয় এবং মেয়েদেরকে জোর করে আলখাল্লা পরিয়ে ব্যাটম্যান সাজানো হয়, ঠিক আছে। সেটা কেন, কি ব্যাপার, তারপরে কি হয়েছিল, তার আগে কি ঘটনা রয়েছে, সেটার জন্য তোমাকে পড়তে হবে মার্জান সাতরাপির পার্সেপোলিস। এবং নারীবাদ জিনিসটা যেরকম ধরো পুরুষবাদ ব্যাপার, তো যে ধর্ষণ করছে সেও একজন পুরুষ, তার মাথাতেও পুরুষবাদের একটা আইডিয়া রয়েছে। আর ওই ধর্ষককে খুঁজে বার করে কপালে বন্দুক রেখে যে গুলিটা মারছে, প্রিয়াঙ্কা রেড্ডি যখন মরে গেল তার রেপিসদেরকে তো দুদিনের মধ্যে তো এনকাউন্টারে তো মারা হয়েছিল। যারা রেপ করেছে তারাও ছেলে, তাদের কাছে পুরুষবাদের একটা আইডিয়া আছে। আর যে গুলিটা মেরেছে সেও একজন পুরুষ, তার কাছেও পুরুষবাদের একটা আইডিয়া আছে। ঠিক সেরকম নারীবাদ, একটা নারীবাদ তোমাকে বোঝাবে যে মেয়েদের লাইফে অ্যাকচুয়াল কী যন্ত্রণা, কী স্ট্রাগল, কীভাবে তারা ফাইট করেছে। আরেকটা নারীবাদ রয়েছে যেটাকে আমি নেরিকুত্তিবাদ বলি, সেটা হচ্ছে গিয়ে তোমাকে শেখাবে যে পরকীয়া ইজ ওকে। তোমাকে এটাও শেখাবে যে ফেমিনিজমের নামে মদ গাঁজা খেয়ে ছেলেদের মতো অশ্রাব্য হাবভাব করাটা ইজ ওকে, ঠিক আছে। পরকীয়া করা ওকে, যার তার সাথে ঘুমিয়ে পড়াটা ওকে, যা খুশি তাই করাটা ওকে, কোনো অ্যাকাউন্টেবিলিটি না নেওয়াটা ওকে। বেসিক্যালি তুমি যদি বাজে ছেলে আর বাজে মেয়ের দিকে যদি তাকাও না, এরা কিন্তু সিমিলার। এরা নিজের বাবা মাকে কোনো রকম রেসপন্সিবিলিটি নেয় না, সমাজে কোনো কাজের উপরই তাদের কোনো রকম অ্যাকাউন্টেবিলিটি নেই, ঠিক আছে। তারা তাদের জীবন তারা তাদের মতো করে বাঁচবে। বদ লোকের একটা না টাইপ থাকে, তারা অত্যন্ত স্বার্থপর। বদ লোক হতে গেলে আগে হতে ভীষণ স্বার্থপর। ভালো লোকেরাও স্বার্থপর হয়, কিন্তু তারা সময় ভালো কাজটাও করে। কিন্তু বদ লোকেদের ব্যাপার হচ্ছে কি যে ও অ্যাকচুয়ালি বিশেষ করে একটা স্বৈরাচারী আর স্বেচ্ছাচারী একটা লোক, ঠিক আছে। টক্সিক নারীবাদ আর টক্সিক ম্যাসকুলিনের মধ্যে কোনো বেশি পার্থক্য কিন্তু নেই, ঠিক আছে। এরা ভিকটিম কার্ড খেলতে ওস্তাদ, এরা গায়ের জোর দেখাতে ওস্তাদ, মিথ্যা কথা বলতে ওস্তাদ, লোকের জীবন ধ্বংস করতে ওস্তাদ, ঠিক আছে। কিন্তু আমি টক্সিক নারীবাদ নিয়ে যখন কথা বলি তখন সবাই মনে করে যে আমি বোধহয় মহিলাদের এগেনস্টে। ওই অমর্ত্যর সাথে কালকে দেখা হয়েছিল, অমর্ত্য বলছিল যে হ্যাঁ ভাই ডুয়ালিটি তো আছে। ডুয়ালিটি কিচ্ছু নেই। ঢ্যামনা মেয়ে আর ঢ্যামনা ছেলে যাত্রা পুরোপুরি আমি অগ্রাহ্য করি। এবং আজকের সোসাইটিতে 100 জনের মধ্যে 80খানা ছেলে হোক বা মেয়ে, তারা ঢ্যামনা, 20% হচ্ছে গিয়ে ভালো, ঠিক আছে। তাদের নিয়ে আমার কোনো রকম অসুবিধা নেই, ওকে। আর আমার বাড়িতে যত নারীবাদের ওপরে যত বই রয়েছে, ওকে, ফেসবুকে আমি ফলস কেস, ডাউরি, অ্যালিমনি বা ধরো বয়ফ্রেন্ডের সঙ্গে মিলে নিজের বরকে নীলড্রামে ঢুকিয়ে দেওয়া হলো, ওগুলো নিয়ে বেশি কথা বলি বলে অনেকেরই আমাকে মনে হয় যে আমি মেয়েদেরকে নাকি ঘৃণা করি, ঠিক আছে, ওকে। লোকের ভুল ধারণা নিয়ে লোকে গান মারাতে পারে, তাতে আমার কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু নারীবাদ ব্যাপারটা যে আমি বুঝি, সেটা আমার কাউকে জাস্টিফাই করারও কোনো দরকার নেই। আমার কাছে এই বইটা রয়েছে এবং এই বইটা আমি পুরোটা পড়েছি এবং আমি সবাইকে বলবো এই বইটা পড়ার জন্য, নট বিকজ অফ আমি কি বলছি তার জন্য। ইরানে এই মুহূর্তে কি চলছে মেয়েদের ওপরে এবং তাদের সমর্থনে যারা দাঁড়াচ্ছে, কত হাজার লোক মারা হয়েছে, ঠিক আছে, এবং কত হাজার লোককে নির্বিচারে ফাঁসি দেওয়া হচ্ছে, আমাদের খামেইনি, ঠিক আছে, যাকে নিয়ে আমাদের প্রোগ্রেসিভ সুশীল নারীবাদী সোসাইটিতে কোনো কথাবার্তা হয় না। তো সেটার জন্য ভাই তোমাকে পার্সেপোলিস পড়তে হবে। এটার উপর একটা অ্যানিমেটেড ফিল্মও আছে, সেটাও চাইলে পরে দেখতে পারো। ওটা 1.5 ঘন্টার ফিল্ম, এটা কিন্তু বেশ মোটা একটা বই, ঠিক আছে, 500 পাতার। এটার 2টো কপি আমার কাছে আছে। আমি একটা পুরোনো কপি নিয়েছিলাম 300 টাকা দিয়ে, বাট সেটার ভাই ভেতরে এত বেশি হলদে হয়ে গেছে। এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিক্স, ঠিক আছে। তো আমার ওখানে পরিষ্কার একটা কপির দরকার ছিল, তো এটাও আমি উঠিয়ে নিয়েছি। চলো, ব্যাড গাইজ, এই কমিক স্ট্রিপটার আমার কাছে 1 নম্বর আর 3 নম্বর। 1 নম্বর বইটা 2খানা কপি রয়েছে, কারো দরকার পড়ে আমার থেকে নিয়ে নিতে পারো, অবশ্যই পয়সা দিয়ে। আর বাকি এই কটা আমি সোনারপুর থেকে আমি পেয়েছিলাম। এটা সেটটা পুরো কমপ্লিট হয়নি, সেটটা কমপ্লিট হলে পরেই পড়তে পারা যাবে। আত্মরতি ও কুহক সমূহ,
এটা ভাই আমি আত্মরক্ষার জন্য আমি এই বইটা পুরো করে শেষ করিনি। অত্যন্ত আতের লেখা। ইতি পলাশ নিয়ে আমি নতুন করে কিচ্ছু বলবো না, যারা পড়েনি তাদেরকে বলবো পড়তে। আনন্দর দাম দেখে তোমার গায়ে ছ্যাঁকা লাগবে, এটার দাম 250 না 300 350 টাকা, এইটুকুনি পুচকে একটা বই। বাট এটা পড়ে নিও, কারোর থেকে নিয়ে হোক বা কিছু একটা হোক। আমার থেকে এটার সেকেন্ড কপি কেউ কিনতে চেয়েছিল, বাট সেকেন্ড কপিটাই আমি আর খুঁজে পাচ্ছি না। এনিওয়ে, নারী নেশা নাশকতা, জয়ন্ত দে বিভা। একটা কথা বলি তোমাদেরকে, শোনো। তো কিছু লোকজন রয়েছে যারা নারীবাদ থেকে পুরোপুরি বিজনেসের চোখে দেখে, ওকে। তারা জানে যে মেয়েদের নিয়ে না কিছু একটা লিখবো, কিছু একটা ইরোটিক কিছু একটা লিখবো ভাই, কিছু একটা স্ট্রাগল লিখবো ভাই, আমার বই হেভি বিক্রি যাবে। এবং এদের মধ্যে এই ব্যাপারটা রয়েছে পুরোপুরি যে ভাই মেয়েদের যন্ত্রণা সেল করে ভাই আমি বড় রাইটার হব, ঠিক আছে। তো এই যে লেখাটা, এই লেখাটা এতই বেকার, ভেতরে অনেকগুলো ছোটো গল্প রয়েছে, এতটাই বেকার তোমার লিটারালি মনে হবে কোনো স্কুল বা কলেজের ছেলে তার সহপাঠিনীদেরকে পটানোর জন্য এই বইটা লিখেছে, ওকে। আমার একেবারেই পোষায়নি, আমার একেবারেই ভাল লাগেনি। কী হয়েছে নিয়ে যাও। এরপরে হচ্ছে গিয়ে প্রেত সরকারের লেখা, দ্বীপ প্রকাশনের। অ্যাভারেজ, ডাইনি বুড়ির থেকে তো ভালো কন্ডিশনেই ছিল প্রেত যক্ষ, অন্যান্য অনেকগুলো গল্পই আমার জন্য কাজ করেছিল। ডাইনি বুড়িটা পুরোপুরি ঝুল হয়ে গেছে। নীরেন ভাদুরী সমগ্র নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই, যারা পড়নি তারা পড়বে। ধর্ষণের 18 দিন পর, ক্যাফে টেবিলের বই, খুব ভালো লেখা। লাস্ট গল্পটা হচ্ছে কি ধর্ষণের 18 দিন পর, ভীষণ ভালো লেখা, হার্ড হিটিং একটা হয়েছে এবং অবশ্যই পড়তে পারো। চন্দ্ররাজার বলি, চন্দ্র আমাদেরকে একটুখানি বলি আমি। তোমরা সবাই জানো যে তন্ত্র থ্রিলারের ব্যাপারে আমার খুব একটা বেশি ভালো ধারণা নেই, কিন্তু এই বইটা আমি এক সিটিংয়ে আমি পড়েছি যখন আমি আন্দামানে গেছিলাম। লুবলুর পৃথিবী আর চন্দ্ররাজার বলি আমি নিয়ে গেছিলাম। লুবলুর পৃথিবী ঠিক যতটাই জঘন্য এবং আনইন্টারেস্টিং, আনইভেন, ইনকনসিস্টেন্ট একটা কাজ, চন্দ্ররাজার বলির মধ্যে অ্যাটলিস্ট ওই এনগেজমেন্ট ফ্যাক্টরটা আছে এবং বেশি ভাটায়নি। তন্ত্র থ্রিলারে না এরা অনেক বেশি তন্ত্র মন্ত্র জাদুটোনা, ওই গাছ থেকে পাখি হয়ে গেল, পাখি থেকে সাপ হয়ে গেল, রাতের চাঁদ উঠেছে, ওসব জিনিসপত্র এখানেও আছে। আর হচ্ছে কি অনেক হিস্টোরিক্যাল আর অনেক বেশি মাইথোলজি নিয়ে এরা পড়ে যায় পেছনে, ঠিক আছে, ওকে। সেসব এই বইটার মধ্যে নেই। এটা একটা নির্মেদ লেখা হয়েছে, বিশাল ভালো মাস্টারপিস নয়, কিন্তু এই জন্যটা তো আমার একেবারেই পোষায় না। সেখানে আমার এটা পড়ে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, চল 200 টাকা ওয়েস্ট করার জন্য এই বইটা কেনাই যায়, ওকে। তো সেজন্যই আমি বলছি, এবছর বোধহয় সঞ্জয় ভট্টাচার্যের একটা বই বোধহয় এসছে, তো এই বইটা চাইলে তোমরা কিন্তু পড়তে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে সাদা পর্দার আলো, শুভদীপ ঘোষ, গুরুচণ্ডালী। এই বইটা আমার পড়া হয়নি। মরিসাকি ডেজ, সাতোশি ইয়াগিসা, শ্রিঙ্ক র্যাপগুলো পর্যন্ত আমি খুলিনি, কলেজ স্ট্রিটের ফুটপাথ থেকে নিয়েছি। পাতাল ভৈরবী, সুমন নট্ট, বেকার বই। ওই কভার দেখে, জালি কভার, ঠিক আছে, কভার দেখে ভাল লেগেছিল যে বা চলো আন্ডারডগ টাইপের বই, নাম না জানা প্রকাশনীর বই, চলো নিয়ে দেখি। তারপরে ভাই দেখো সমস্ত চ্যারিটি বাইং তো আর করে না, তো এটাও কাজ করেনি। 18টি রহস্য গল্প, নীরঞ্জন দত্ত, এটা আমি গিফট পেয়েছিলাম একজন প্রফেসরের লেখা এই বইটা। এইটার মধ্যে সায়েন্স ফিকশন ছোটো গল্প অনেকগুলো রয়েছে, গল্পগুলো বেশ ইন্টারেস্টিং, তোমরা পড়ে দেখতে পারো। এটা পরম্পরা প্রকাশনীর বই। অনির্বাণ ও কুয়াশা, ওই যে বারবার যে ওই ঘর থেকে যে বলতে আসছি, ওই উত্তরণ, তারপর ওই ছোট প্রকাশনীর বই, কিন্তু খুব ভালো লেখা। এটা হচ্ছে কি কথোপকথন প্রকাশনীর বই। এদেরই আগের দুটো বই ওই ঘরে থাকাকালীন করলাম রিভিউ। স্বর্গমর্ত পাতাল, শঙ্কর স্যারের বই এখন অবধি টাচ করা হয়নি। হুমায়ুন আহমেদ, মিশির আলী নিয়ে আমি কিছু বলবো না, শ্রেষ্ঠভূত নিয়েও আমি কিছু বলবো না। ক্রিস ক্রস, সরঞ্জিতের লেখা এমন একটা উপন্যাস যেটা ছোটোবেলায় বাজে লাগতো, আমার এখন ভাল লাগে। মুখোশধারী মনুষ্যত্ব, আমি কল্যাণী, বেকার লেখা। সুরমাহাটের ডাইনি, মন হচ্ছেন বুক ফার্মের লেখা, বেশ ভালো একটা লেখা, ঠিক আছে, বুক ফার্মের লেখা বেশ ভালো একটা লেখা, এবং এটা কিন্তু পুরনো, এটা কিন্তু 3-4 বছর আগের বই। ভাড়াটেদের মেয়ে, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, প্রেমের লেখা, পড়েছি, এক সেটিংয়ে শেষ করেছি, আমার ভাল লেগেছে। পেতনি আমার বউ, যদিও আমার বউ নেই, আমি কোনোদিনই বিয়ে করব না, কিন্তু পেতনি আমার বউ পড়ে আমি মজা পেয়েছি।
শেষ না হওয়া ঘর প্রচ্ছেদ গুপ্ত নিয়ে তোছি, এখন অবধি শেষ করা হয়নি। নভেলা আনন্দ নভেলা আমি এবার পানিহাটি বইমেলা থেকে অনেকগুলো নিয়েছি, 4-5টা মতো। তো এটা আমার এখন অবধি টাচ করা হয়নি। শ্রীমতী কমলা সুন্দরী হ্যাজ আ সিমিলার থিং লাইক নারী নেশা ও নাশকতা, প্রেমের 12টি গল্প। এটা হচ্ছে কি দাও তোমাদেরকে বলি, আমি যখন শ্রীমতী কমলা সুন্দরী বা নারী নেশা নাশকতার কথা বলছি, কারোর শুনে মনে হবে যে আই হ্যাভ সামথিং এগেনস্ট উইমেন অল টুগেদার। কিন্তু এই যে প্রেমের 12টি গল্প, শ্যামলী আচার্য, রা প্রকাশনীর অধিকাংশ বই কিন্তু ফেমিনিস্ট বই, এবং অধিকাংশ বই কিন্তু খুব ভালো বই। এর মধ্যে এত সুন্দর সুন্দর ছোটো গল্প রয়েছে। একটা মহিলার কথা রয়েছে যে ভাতের হোটেল চালায়, ভাতের হোটেল চালিয়ে ছেলে মেয়েকে বড় করেছে। একদম লাস্টে গিয়ে জানতে পারা যাবে তিনি তার স্বামীকে হত্যা করেছিলেন এবং স্বামীর দোকানটাই তিনি অ্যাকচুয়ালি হ্যান্ডেল করেন। এবার তুমি বলবে যে ভাই তুমি তো স্বামী হত্যা নিয়ে তোমার এত প্রবলেম, তাহলে তোমার এটা কেন ভালো লাগলো? ভাই কোনো কোনো জায়গাতে কিছু কিছু স্বামী থাকে তারা রিয়েলি ঢ্যামনা হয়। এবার গল্প লেভেলে আমি যখন পড়ছি কতটা কনভিন্সিং, ঠিক আছে, তোমার গল্পটার মধ্যে কতটা শোনো। আজকে যদি 80খানা মেয়ে যদি বলে যে ভাই আমাদের সাথে অত্যাচার হয়েছে, তার মধ্যে ধরে রাখো 40 জনের সাথে রিয়েলি অত্যাচার হয়েছে, ঠিক আছে। আমাদের সমাজ পুরুষতান্ত্রিক, এখন অনেকটা জিনিসটা ভেঙেছে, কিন্তু আমাদের সমাজ মোটামুটি 2016-17 অবধি পুরুষতান্ত্রিকই ছিল, এখনও তাই আছে অনেক জায়গাতে, ঠিক আছে। পুরুষতন্ত্র ব্যাপারটা খুব রিয়েল, এবং সেই পুরুষতন্ত্রের অনেক বাজে দিক আছে। প্রচুর মহিলা রয়েছে ভিকটিম। স্কুল কলেজ লাইফে আমি পুরোপুরি ফেমিনিস্ট ছিলাম, এখন আমি অ্যালিমনি আর কাইন্ড অফ মেন্স রাইটস অ্যাক্টিভিস্টের মতো আমি হয়ে গেছি, কিন্তু তাই বলে তো রিয়ালিটি তো আর বদলে যায়নি, ঠিক আছে। এখন এই এত ফলস কেসে ঝোঁকে এসে যে আমি ওই অ্যাঙ্গেলে আমি ঝুঁকেছি, কিন্তু একটা সময় অবধি মেয়েদের ওপর প্রচুর অত্যাচার হয়েছে এবং এখনও হয়। ডাউরির জন্য ডেথ হচ্ছে না, এই বারাসাতে 2 দিন আগে একটা মেয়েকে করা হলো, সেই নিয়ে কত প্রতিবাদ মিছিল হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড দ্যাট ইজ স্টিল রিয়েল, ঠিক আছে। প্রেমের 12টা গল্প শ্যামলী আচার্যর লেখা, খুব ভালো লাগবে তোমাদের পড়ে, ঠিক আছে। এর মধ্যে বিভিন্ন রকম ছোটো ছোটো গল্প রয়েছে, গল্পগুলো মধ্যে বেশ অন্যরকম ব্যাপার রয়েছে। মৃত কৈটা টু খুঁজে পেয়েছি আমি, শোনো, এটা আমি 3-4 পাতা পড়ার পর আমি বুঝেছি যে এই সিরিজটাই আমার জন্য না, ঠিক আছে। পাতাল মন্থন বসন্ত লস্কর, ওই যে সুন্দর বই দেখালাম ওই লোকের বই, ঠিক আছে। এখানে একটা আছে খোঁজ বলে, ওকে ভাই, আমি তোমাদেরকে বলবো ছোঁয়া পাবলিকেশনের এই বই তোমরা অবশ্যই না চেক করবে, বইগুলোর ভেতরগুলো খুব সুন্দর। খোঁজ আমার পুরোটা পড়া হয়ে গেছে। একটা ছেলে তার মা ছোটোবেলায় বাড়ি ছেড়ে চলে গেছিলো, সেই মাকে খোঁজা নিয়ে গল্প। এই গল্পটা অনেকের ভালো নাও লাগতে পারে, ঠিক আছে, আমার তো বেশ ভালো লেগেছে, ঠিক আছে। যাই হোক, আমরা এখানে আসি। পাতাল মন্থন আমার পুরোটা পড়া হয়নি, আমি শুরু করেছিলাম, তারপরে আমি খোঁজে ট্রান্সফার হয়ে গেছি। হত্যাবৃত্ত অনুপম মুখোপাধ্যায় নিয়ে আমি পরে কথা বলবো, এটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম, বাট সেই ভিডিওতে আমি এমন ভাষায় কথা বলেছি যে নিজেই সেই ভিডিওটা আমি আর রিলিজ করতে পারিনি, ওকে। রাজশেখর বসুর মহাভারত পড়া শুরু করেছিলাম, শেষ করতে পারিনি, ভাল লাগেনি আমার। পড়তে হবে, ঠিক আছে, পড়তে হবে আমি জানি, বাট আমি লোককথা আর সামাও আমি ঠিক নিতে পারছিলাম না বলে আমি শেষ করেছিলাম। হলুদ লিফলেট একটা ভালো বই, এটা ইচ্ছে ফড়িং বলে একটা প্রকাশনার বই, ভেতরে ছোট গল্প রয়েছে, হিট অ্যান্ড মিস। রিপুতারিত অভিষেক টিটো চৌধুরীর লেখা একটা বই, এবং এই বইটা বেশ ভালো বই, ঠিক আছে, এই বইটা বেশ ভালো বই। বিলটাও এখন অবধি আমার ভেতরে রয়েছে। এই বইটা আমি পুরোটা পড়েছি, ঠিক আছে। এটা একটা উপন্যাস, এটা বেশ ভালো একটা উপন্যাস, ঠিক আছে। এটার পাবলিকেশনটা কে জানো? ইবুক লিস্ট, ঠিক আছে, এরা ছোট্ট করে স্টল দেয়, পড়তে পারো। বসন্ত লস্করের খোঁজ আমি তো বলে দিলাম, উপরে এটা বোধহয় আমার ডায়েরি। উপেন্দ্র কিশোর রচনা সমগ্র নিয়ে বলার কিছু নেই। আমি কাইন্ড অফ এই মহাভারতটা যখন নিয়েছিলাম তখন আমি এই বইটাও নিয়েছিলাম। বইটা এরকম বেঁকে কেন গেছে? যাই হোক, এটা আমার এখন অবধি পুরোপুরি হাত লাগানো হয়নি, কিন্তু লাগাবো। প্রেমিক অভিক দত্ত 2 পাতা করে বন্ধ করে দিয়েছি, বেকার বই। হোয়াইট নাইটস ফিওদর দস্তয়েভস্কি, ভাই এটা পড়তে গিয়ে ভাই আমি বুঝতে পারছি ইংলিশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 90 পেলে পরেই তো ইংলিশ শেখা হয় না,
চাপ হচ্ছে ভাই এই বইটা আমার পড়তে। কুহেলি মুখার্জি ফিনিক্স পাখির রাজ, এটা একটা নারীবাদী মানুষের লেখা ছোট গল্প সংকলন এবং বেশ ভালো। এবং মজার ব্যাপার হচ্ছে কি যে এটা আমার বৌদির লেখা বই, ঠিক আছে, ওকে। এটা আমাকে বৌদি গিফট করেছে। বৌদি আমাকে বহু আগে বলেছিল একটা রিভিউ করিস, বইয়ের রিভিউ তো আমার করাই হচ্ছে না। তো বৌদি এই ভিডিওটা দেখছে কিনা আই ডোন্ট নো, আমি বলবো চেক করার জন্য। তো বৌদির লেখা বই বলে যে আমি সব কিছু ভালো বলবো ওরকম নয়, ভালো অনেকগুলো জিনিসই আছে। অ্যাকচুয়ালি আমার বৌদি খুব ইনোসেন্ট প্রকৃতির একটা মানুষ, ঠিক আছে। এই লেখাগুলোর মধ্যে সেই ইনোসেন্টের ছাপটা রয়েছে। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গাতে বাক্য রচনা বা আর্টিকুলেশান আরও বেটার হতে পারতো, ঠিক আছে, ওকে। কিন্তু কিছু কিছু গল্প আছে খুব মিষ্টি, ঠিক আছে। আমার বৌদি অ্যাকচুয়ালি তো খুব মিষ্টি, তো সেই ব্যাপারটা লেখার মধ্যেও রয়েছে। তো আমি এখানে স্পেসিফিক একটা গল্প বলছি। একটা মেয়ে, তার বর স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী, তো মেয়েটাও চায় বরের সাথে বিপ্লব করতে সে যাবে, কিন্তু তার বর তাকে নিয়ে যাবে না, ঠিক আছে। তো ওই মহিলার যে আকুতি মিনতি, যে কেন আমি মেয়ে বলে কি আমি ইংরেজদের গলা কাটতে পারি না, আলাদাই মজা লেগেছিল আমার পড়ে, ঠিক আছে, ওকে। তো ফিনিক্স পাখির জন্ম বাই কুহেলি মুখার্জি, ওকে। দয়াময় আমার পড়া ধানসিঁড়ির অন্যতম আজব টাইপের বই, যেটা আমার তো ভালো লেগেছে, তোমাদের কীরকম লাগবে জানি না। প্রত্যেক পাতায় জাস্ট 4টে করে কবিতার মতো রয়েছে, আর কিচ্ছু নেই। এটা বোধহয় আমি আগেও বোধহয় দেখিয়েছিলাম একবার। স্যার আমি খুন করেছি প্রচেত গুপ্তর লেখা, যেটা আমি কমপ্লিটলি পড়েছি। এর মধ্যে একটা গল্প রয়েছে যে তার বউকে খুব ভালোবাসে, কিন্তু তার বউ তাকে ছেড়ে কোন এক আড়তদারের সঙ্গে গিয়ে ঘর করতে আরম্ভ করেছিল। কিন্তু সেই আড়তদার ইভেনচুয়ালি তার বউকে মেরেই ফেলবে, ঠিক আছে। এবারে লোকটা তার বউয়ের আত্মার সঙ্গে দেখা করতে যাচ্ছে, এবং গল্পের শেষে জানতে পারছি যে লোকটাও অ্যাকচুয়ালি মরে গেছে। মরে যাওয়ার পরে লোকটা একা থেকে যন্ত্রণায় মরে গেছে, তার বউ যার সাথে গেছিলো সে বউকে মেরে দিয়েছে। কিন্তু মৃত্যুর পরে তার বউ বুঝতে পেরেছে যে তার অন্যায় ছিল। তো একজন ভূত বেসিক্যালি পেতনির সঙ্গে দেখা করতে যাচ্ছে। আমি যতটা ইনসেনসিটিভ ফাজিল ঢঙে এই গল্পটার ব্যাপারে বললাম, ততটা ফাজিল এই গল্পটা নয়, ততটাই দুঃখের গল্প এবং ততটাই হার্ড হিটিং একটা গল্প। তোমরা কিন্তু পড়ো তাহলে তুমি বুঝতে পারবে না, বাট আমি হাইলি রেকমেন্ড করবো। এসো পাপ করি অন্তরা ব্যানার্জি একসময় আমার ক্রাশ ছিলেন, বাট এসো পাপ করিটা, হ্যাঁ, এটা ওই কারেন্ট নুনটা নয়, এটা অ্যাকচুয়ালি একটা পুরো একটা উপন্যাস এবং ভালো লেগেছিল আমার, ঠিক আছে। কাউরি বুড়ির মন্দির অভিক সরকারের আর্লিয়ার সময়ের লেখা এবং বেশ ভালো। অনু গল্পমালা সৃষ্টির সুখ, এর মধ্যে ছোট ছোট গল্প রয়েছে যেগুলো আমি এখন ভুলে গেছি, আমার মনে নেই। খুব ভালো লাগলে পরে আমার মনে থাকতো। কারেন্ট নুন অন্তরা ব্যানার্জির কারেন্ট নুনের লেখাগুলো পড়ে মনে হয় জাস্ট ফেসবুক পোস্ট লিখে গেছেন। এগুলো সব ছোট গল্পগুলো খুব একটা বেশি জমেনি। এসব আপ করে একটা পূর্ণাঙ্গ গল্প যেটা অনেক বেশি এনজয়েবল। কারেন্ট টোন আমি খুব একটা বেশি এনজয় করিনি। রিসেন্টলি আমি পড়ার চেষ্টা করছিলাম, তো উনি তো মহিলাদেরকে ফেসবুকে ভিলেন কী করে হতে হয় সেটা শেখাতে চান বা ইয়ে করেন। তো দেখো ব্যাপারটা হচ্ছে কি যে আপনি যদি ধরুন মহিলারা ক্রাইম করেছে কোথাও একটা, সেই নিউজ শেয়ার করা মানে আপনি হচ্ছেন গিয়ে মিসোজিনিস্ট, ওকে। কিন্তু আপনি সারাদিন যদি পুরুষ বিদ্বেষী কথাবার্তা যদি লেখেন, ইউ আর ভেরি কুল, ইউ আর প্রতিবাদী, ওকে, ঠিক আছে। তো সেটা হচ্ছে গিয়ে ব্যাপার। আমি বহু আগে একবার ওনাকে ইনভাইট করেছিলাম যে পুরুষবাদ, অ্যালিমনি, নারীবাদ, ডিভোর্স, পরকীয়া নিয়ে পডকাস্ট করার জন্য। যাই হোক, উনি আসেননি। এনিওয়ে, নীরেন মাধুরী সমগ্র, এটা নিয়ে আর কিছু বলবো না, ঠিক আছে। স্বপ্নেই এমন হয়, সিরিয়াসলি স্বপ্নেই এমন হয়, পত্রভারতীর লেখা সমরেশ মজুমদারের পড়েছিলাম, একটা রোম্যান্টিক সামাজিক উপন্যাস, আমার ভালো লেগেছিল। সৃষ্টির সুখের প্রতিভা সরকারের নির্বাচিত 25 ছোট গল্প আমার মনে নেই, টু বি ভেরি অনেস্ট। এই বইটা পড়েছি কিনা সেটাও আমার মনে পড়ছে না, ঠিক আছে, ওকে। প্যান্টি অন্যান্য গল্প সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, এগেন একটা ফেমিনিস্ট বই পুরোপুরি, এবং এখানে মহিলাদের প্রচুর গল্প রয়েছে এবং সব কটাই মানে ভালো। একটা গল্প রয়েছে যেখানে একজন মেয়ে তার মানে পূর্ব প্রেমিক, যাকে সে কাইন্ড অফ বিশ্বাসঘাতকতা করেছে, তাকে ফিরে আসতে দেখছে তার খেয়ালে, রিয়েলি তার কোনো লোক অ্যাকচুয়ালি আসছে না। তো বেসিক্যালি গিল্ড ব্যাপারটা তার মধ্যে চেপে বসেছে, সেখান থেকে তার একটা হ্যালুসিনেশন হচ্ছে। খুব ভালো গল্প।
প্যান্টি বলে যে গল্পটা ছিল সেটাও বেশ ভালো একটা গল্প, ঠিক আছে, ফেমিনিজমের নিয়ে একটা ভালো লেখা। এরপরে হচ্ছে গিয়ে জোনাকিদের বাড়ি বইটা দেখো যে ওটা এগেন আলোর গন্ধের মতো আমি শেষ করতে পারিনি, শেষ করার কোনো রকম ইচ্ছা আমার শরীরের কোথাও বেঁচে নেই। আচ্ছা, এখানে যে বইগুলো এগুলো সব আমার রিসেন্টলি এই স্মরণজিতের অনেকগুলো বই, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অনেকগুলো বই, এগুলো সব নন্দনের যে বইমেলাটা হয়েছিল 3-4 মাস আগে সেখান থেকে নেওয়া 40% অফে। লাস্ট ব্রেকআপ সুমন সরকারের বুক ফার্মের নেওয়া বই, এটা আমি পড়িনি। আমি জর্জ অরওয়েল, ওয়ার্ল্ড ফেমাস মার্ডার, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ফিওদর দস্তয়েভস্কি, এগুলোতে আমি ঢুকছি না। ম্যাডাম ও মহাশয়, এটাও আমি পড়িনি। এই বইগুলো বেসিক্যালি আমার কিছুই পড়া হয়নি, কিন্তু আমি তোমাদেরকে এই কারুকথা প্রকাশনের ব্যাপারে কিছু বলতে চাই। একজন আদ্যপান্ত বামপন্থী মনোভাবের একজন মানুষ আজকের সিপিএমের সাথে গুলিয়ে ফেলো না। এরা কিন্তু নিজেদের আদর্শে বিশ্বাস করে এবং এরা কিন্তু রিয়েলি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং রিয়েলি এদের কিন্তু মোহ ছিল না আজকালকার দিনের বামপন্থীদের মতো না। আজকালকার দিনের বামপন্থীরা বন্ধ দরজার মধ্যে পুরোপুরি ক্যাপিটালিস্ট, তারা নিজেদের পাই পয়সার হিসাবটা পর্যন্ত বুঝতে ছাড়ে না। আর এই কারুকথার যিনি মানুষ সুদর্শন সেন শর্মা, তিনি একজন নিউরো সার্জন, ঠিক আছে, এবং তার দাদাও একজন ডাক্তার। ওনারা না 250 টাকাতেও নাকি অপারেশন করেছেন। ওকে, আমার সাথে নন্দনের বইমেলার সময় প্রায় 4 ঘন্টা বসে আড্ডা মেরেছি। বামপন্থী মনোভাবাপন্ন একটা পুরোপুরি মানুষকে সামনে থেকে দেখার একটা অন্যরকম অভিজ্ঞতা থেকে যায় চিরকালের জন্য। সত্যিকারের বামপন্থী মানে এই শতরূপ ঘোষ বা এই দীপশিতা মার্কা বামপন্থী নয়, সত্যিকারের বামপন্থী, ঠিক আছে, ট্রু ব্লু, ঠিক আছে, কমিউনিস্ট যাকে বলে, ট্রু কমিউনিস্ট। তাদের সাথে কথা বললে পরে না খানিকক্ষণের জন্য হলেও তোমার মাথায় হালকা একটা হেল তো চলেই আসবে। এবং স্কুল কলেজ লাইফে তো আমি ফুল ব্লোন ফেমিনিস্ট এবং কমিউনিস্ট ছিলাম, যে দুটোর এখন 20% আমার মধ্যে আর আছে কি না যথেষ্ট আই ডাউট। যদিও অনেক ব্যাপার স্যাপারে লেফট আইডিওলজির সাথে আমি এখনও পুরোপুরি এগ্রি করি, বাট ভেতর থেকে আমি আর নিজেকে কমিউনিস্ট এই এটার সাথে আমি আর কোনো রকম কানেকশান আমি আর ফিল করি না। কিন্তু এই কারুকথাতে ওনার এই বই পড়তে গিয়ে এখানে এই বইগুলো বেশ শকিং। এই বইগুলোর মধ্যে আমি পড়েছি, বইগুলো নিয়ে এত ছোটো করে কথা বলার মতো নয়, যা ধাক্কা লাগে না এক একটা বইতে। তার মধ্যে এখানে একজন রাইটার রয়েছে এই 6টা বইয়ের মধ্যে, উনি অ্যাকচুয়ালি আত্মহত্যা করে নিয়েছেন, ঠিক আছে। তো ওনার বইয়ের লেখাটা আমি যখন পড়ছি, অ্যান্ড আই অ্যাম লাইক দ্য পার্সন ইজ নট হিয়ার এনি মোর, ইট গিভস ইউ কাইন্ড অফ রিয়ালিটি চেক। তো যাই হোক, এখানে অনেকগুলো বই আছে, এগুলো নিয়ে পরে ডিটেলসে কখনো কথাবার্তা বলবো। তো তিনি কথা হলো, ওই ঘরে ছিল 70খানা, ঠিক আছে, এই ঘরে 73, 76, 79, 82, 84, 86, 89, 91, 94, 97, 99, 103, 6, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 128, 31, 35, 37, 39, 39, 40, 41, 42, ঠিক আছে। এগুলো নিয়ে তো আমি ডিটেলসে কথা বললাম না। 142টা বই আছে, 200টা বই তাহলে হচ্ছে না, হ্যাঁ, 142টা বই। এবার আমি তোমাদেরকে বলি যে যেই বইগুলো আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই মাস্ট পারচেজ, মাস্ট বাই, ওকে। আগের বছরও যখন বানিয়েছিলাম তখন বলেছিলাম 1000 টাকার বউ। মেয়েদের সাথে ঠিক কতটা নরক পরিস্থিতি ভারতবর্ষের কিছু কিছু জায়গায়, এটা যদি জানতে হয় তাহলে তোমাকে অন্তরীপ থেকে এই বইটা তোমাকে তুলতেই হবে, ঠিক আছে। এবং এই বইটার যা প্রোডাকশান কোয়ালিটি, এইটুকুনি একটা বই, হার্ড বাউন্ড, ভেতরটা দেখলে তোমার পুরোপুরি আনন্দের বই মনে হবে, ঠিক আছে, অ্যান্ড লেখা। এই বইটা তোমাকে একটা দুঃস্বপ্ন দেবে, ঠিক আছে, ওকে। যারা ফেসবুক জিনিসপত্র চিৎকার করে না, ঠিক আছে, ওকে, তাদের কিন্তু এই বইটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ওকে। তারা শুধুমাত্র মিসোজিনিস্টের উল্টোটা কি মিশান্ড্রিস্ট, ঠিক, শুধুমাত্র ছেলেদের গালাগাল মারতে আসে,
মেয়েদের অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো নিয়ে কথা বলা দরকার, কোন জিনিস নিয়ে অ্যাওয়ারনেস ছড়ানো দরকার, সেটার ব্যাপারে তাদের বিন্দুমাত্র কোনো আইডিয়া নেই। তারা শুধুমাত্র আসে, ঠিক আছে, তাদের সাথে কোনো ছেলে হয়তো কখনো হয়তো চিট করেছে, তো এখন গোটা পুরুষজাত খারাপ। যাই হোক, অপেক্ষা এই বইটা আমাকে অনেকে পড়তে বলেছে, ফাইনালি আমি পড়েছি। এবং ভাই এই বইটা নিয়ে ফুল ভিডিও আসবে কখনো না কখনো। শঙ্খ শিবপুরীর আজ থেকে ক্লাস শুরু বললে না তো গরিব এলো কোথা থেকে। আমি কমিক্স নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, বাংলা কমিক্স, তখন আমি এই বইটা নিয়ে অনেক ডিটেলসে কথা বলবো। এই বইটা সেপারেট ভিডিও ডিজার্ভ অ্যাকচুয়ালিতে করে। এই বইটার ব্যাপারটা কি, যে আমাদের সোসাইটি একদম যখন মানুষ শিকার করে জন্তু পুড়িয়ে খেত, তখন থেকে কি করে সোসাইটি রিভলিউশন হয়েছে সেটা কমিক্সের আকারে পুরোপুরি, যে কি করে মানুষজন শিকার করা থেকে চাষবাস করাতে এলো, ঠিক কোন পয়েন্টে গিয়ে মেয়েরা শুধু ঘরেই থাকবে, বাচ্চা সামলাবে, এই ধারণার জন্ম হলো, সেই সমস্ত কিছু নিয়ে এই কমিক্সটা। এত ছোট বই কিন্তু এর ইম্প্যাক্ট এত বড়। প্রতিক্ষণের এই কমিক্সটা ওই সুস্মিতা রিড যে ইউটিউব চ্যানেল, ওখান থেকে জানতে পেরে আমি কিনেছিলাম, আমার দুর্ধর্ষ লেগেছিল। বর্ষণের গান, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বিনোদ ঘোষালের লেখা। এবং এটা না লুভেন্ট যখন ওই আনন্দমার্গী ঘটনা, ওই আকাশ থেকে ইয়ে করা, সেটার উপরে বেস করে একটা লেখা, অন্যরকম লেখা, খুবই ভালো। প্রতিক্ষণ এগেইন, মাল্যবান জীবনানন্দ দাশ, ঠিক আছে, এই বইটা ভাই পড়বে, এই বইটা ভাই তোমরা পড়বে। আমি তোমাদেরকে বলছি, অনেকের মনে হবে যে একটা বিড়ালের ছবি রয়েছে কভারে তাই তুমি বইটা কিনেছো। এই বইটা ভাই পড়বে জীবনানন্দ দাশকে নিয়ে তোমার যদি কিছু জানার যদি থাকে সেই জন্য। নিমাই ঘোষের গল্প, বাংলা সিনেমার একজন পার্শ্ব চরিত্র অভিনয় করার লোক। ওই যে ফিল্মে কিছু বয়স্ক মানুষকে দেখায় না, যারা আসে একটা ডায়লগ দেয় চলে যায়। আমি এই বইটা পড়ার সময় আমার চোখে বহুবার জল এসছে। এবং সত্যি কথা বলতে গিয়ে যে কি, পার্শ্ব চরিত্রকে দেখে ভাবি যে কোত্থেকে এসছে। যাই হোক, কারণ এই নিমাই ঘোষের একটা সিনেমা আমার মনে আছে, শেষ কুয়াশার আড়ালে বা ওরকম কিছু, তাতে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন, সৌমিত্রবাবু ছিলেন, শাশ্বত চ্যাটার্জি ছিল। সিনেমাটার নাম ছিল তখন কুয়াশা ছিল, ঠিক আছে, আমার সিনেমার রিভিউর মধ্যে আছে। অত্যন্ত হার্ড হিটিং পলিটিক্যাল একটা ফিল্ম, যেখানে একটা গুন্ডার কী করে উত্থান হচ্ছে, শাশ্বত চ্যাটার্জি কী করে গ্যাংস্টার হচ্ছে একটা সাধারণ মানুষ থেকে, কি কি প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়ে, সেটা নিয়েছিল সিনেমাটা। তাতে এই বয়স্ক মানুষটি অভিনেতা হিসেবে ছিলেন। এবং তার মুখের মধ্যে শাশ্বত চ্যাটার্জি নিজের মুখ থেকে ওই, মানে তুমি মুখের মধ্যে জল ভরে কারোর মুখে যদি ছুঁড়ে যদি মারো, ওই সিনে ওই ভদ্রলোক অভিনয় করেছিলেন। এবং ওই ভদ্রলোককে তোমরা মুখও তোমরা চিনবে, এবং তোমরা প্রচুর বাংলা সিনেমা তোমরা দেখেওছো আগেকার দিনে, এখন আর ওনাকে দেখতে পাওয়া যায় না। ওনার বইটার ব্যাপারে আমি যখন পড়েছিলাম, এবং এটা আমি একটা ফেসবুক পোস্টে আমি এই বইটার ব্যাপারে জানতে পেরে আমি কিনেছিলাম, গত বছর না তার আগের বছর, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। আমি একজন বিবস্ত্র, কিন্তু তোমরা সব ধোপ দূরস্থ কাপড় চোপড় পরেও একেবারে ল্যাংটো। এই কথাটা ঠিক কতটা ভারী, এটার কতটা ওয়েট আছে আমি সেটা জানি। এবং ওনার লেখাগুলো পড়ে, এটা ব্ল্যাক লেটার্স প্রকাশনের বই, খুবই সুন্দর প্রোডাকশন কোয়ালিটি, অনেকটা 1000 টাকার বইয়ের মতনই, হার্ড বাউন্ড ছোট্ট একটা বই, আলাদাই লেখা ভাই। এবং এ কিন্তু পুরোপুরি বামপন্থী মনোভাবাপন্ন, সত্যিকারের ট্রু ব্লু কমিউনিস্ট, রিয়েল কমিউনিস্টদের লেখা বা তাদের মাথা ভাই প্রাইসলেস, ঠিক আছে, প্রাইসলেস। আর এই এখন যে ফেক কমিউনিস্ট যে মালগুলো দেখবে না, সারাদিন ফেসবুকে চিৎকার করে, অনলাইনে চিৎকার করে, ওগুলোকে দেখলে পরে আমি ভাবি যে এই জালি মালগুলোর জন্য একটা মতাদর্শের পুরোপুরি বদনাম হয়, ঠিক আছে। যাই হোক, যেদিন ভেসে গেছে, বিনোদ ঘোষালের লেখা খুব ছোট্ট একটা প্রেমের উপন্যাস, কিন্তু এত হার্ড হিটিং। এখানে একটা ছেলেকে দেখানো হচ্ছে যে এই ছেলেটা কোনো কাজবাজ করে না, অ্যাক্টিভিজম করে। ওর একটা বন্ধু মারা গেছে, তো একটা পলিটিশিয়ানের এগেনস্টে ও কাইন্ড অফ বিপ্লব ঘোষণা করবে, ওর আরও 4টে বন্ধুকে নিয়ে। এবং ওর একটা প্রেমিকা রয়েছে। ভাই তুমি
এত আনকনভেনশনাল, ঠিক আছে, এবং তুমি এক্সপেক্টই করবে না যে এরপরে এটা হতে পারে, এরপরে এটা হতে পারে, আর তুমি এটা এক নিঃশ্বাসে পড়ে শেষ করতে পারবে। দ্য বেস্ট পার্ট, বিনোদ ঘোষালের লেখা। এইবারে আসি হচ্ছে গিয়ে আমার ফেভারিট রাইটার সৈকত মুখোপাধ্যায়ের কাছে। দেখো, এই তিনটে বইয়ের মধ্যে শয়তানের যে সন্তান, এটার মধ্যে 4টে গল্প রয়েছে, ঠিক আছে, না 4টে না, 2টো গল্প রয়েছে। তার মধ্যে পতঙ্গ সঙ্গমটা অসাধারণ। শয়তানের সন্তানটা আমার অত বেশি ভালো লাগেনি, পতঙ্গ সঙ্গমটা বীভৎস, এবং এটা নিয়ে বাংলাতে ইজিলি একটা সিনেমা তৈরি করা যায়। একজন যিনি পতঙ্গ বিশারদ, ঠিক আছে, প্যারাসাইটিক পতঙ্গ বিশারদ তিনি, এবং তিনি পুরোপুরি ভিলেন হয়ে যাচ্ছেন কিসের কি ঘটনার জন্য, সেগুলো নিয়ে ডিটেলসে রয়েছে। অ্যাকচুয়ালি দুঃখের, কিন্তু খুব ডার্ক, দুর্ধর্ষ। নোনাবালি চোরাটান, এটার অ্যাকচুয়াল যে গল্পটা, ঠিক আছে, প্রথম যে গল্পটা 2টো নখের দাগ, এই গল্পটা না আমার খুব বেকার লেগেছে, আমার খুব একটা বেশি ভালো লাগেনি, ওকে, কিন্তু গল্পটা আন্ডারটোনে যে মেসেজটা দিতে চেয়েছে সেই মেসেজটা খুব ভালো ছিল। বাকিগুলো মোটামুটি ভালো আমার লেগেছে, কিন্তু ঈশ্বরের নষ্টপূরণের মতো নয়। কিন্তু ডেফিনেটলি এই যে এতগুলো বাংলা বই নিয়ে কথা বললাম, তার থেকে ফার ফার বেটার, সেই জন্যে আমি রেখেছি আলাদা করে। এটাও কিন্তু তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারো। দেন হচ্ছে কি লোলুপ, যেটা আমার পুরোটা শেষ হয়তো হয়নি এবং এখন অবধি চলছে এবং দুর্দান্ত চলছে, ঠিক আছে। এই বইগুলো স্পেশাল আমার ইয়েতে থাকবে যে ভাই এই বইগুলো তোমরা অবশ্যই কিন্তু নিতে পারো। মানে আমি যেমনভাবে বিনোদ ঘোষাল আর সৈকত মুখোপাধ্যায়ের প্রচার করছি, তাতে লোকে ভাববে যে আমি হয়তো এদের থেকে পয়সা পাই। ভাই, এরা আমাকে রিয়েল লাইফে চেনে পর্যন্ত না। যদিও সৈকত মুখোপাধ্যায়ের একটা সাইন্ড বই আমি নিয়েছি, কিন্তু ওই বইটা নাকি কমেডির বই, ওই বইটা নাকি ভালো বই নাকি নয়। আমার জানলার এখানে বেসিক্যালি কিছু ডায়মন্ড কমিক্স রয়েছে, ময়ূক সন্দেশের কমিক্স সমগ্র রয়েছে। এখানে 2টো বই যেগুলো আমি নিয়েছি ইয়ে থেকে, পানিয়াটি বইমেলা থেকে, পার্সেপলিসের 2য় কপিটা, যেটা পড়তে গিয়ে আমি বুঝলাম যে না, বইটা চেঞ্জ করা দরকার। আরণ্যক, হ্যাঁ, কিস্সাওয়ালা এগেন সৈকত মুখোপাধ্যায়, যেটা আমি এখন পড়ছি। এবং এখানে কিছু বই রয়েছে যেগুলো হচ্ছে যে সোনারপুর বইমেলা থেকে নেওয়া কমিক্সের বই। এই কিস্সাওয়ালা বইটার ব্যাপারে তোমাদেরকে আমি কিছু কথাবার্তা আছে। কিস্সাওয়ালা এই যে বইটা, এটার মধ্যে 2টো গল্প আছে। সেই গল্প দুটোর মধ্যে কি রয়েছে ভাই, এখানে 2টো গল্প রয়েছে। একটা হচ্ছে গিয়ে যে একটা ছেলে কাজ করে, একটা কাঠ কাটার একটা মিলে সে কাজ করে, ঠিক আছে। সেখানে একটি মেয়ে তাকে অ্যাপ্রোচ করছে যৌন সম্পর্ক স্থাপনের জন্য। কেন? কারণ 2 দিন বাদে এই মেয়েটার ধর্ষণ হবে, সেই জন্য। এত ডার্ক গল্পটা, এত ট্র্যাজেডি এবং এত দুঃখের গল্প না, যে তুমি না নিতে পারবে না, ওকে। দ্বিতীয় আর একটা গল্প আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার একটা স্টেশনের মধ্যে একটা পাগলি ঘুরে বেড়াচ্ছে এবং একটা লোক দূর থেকে পাগলিটাকে দেখছে আর ভাবছে যে এর লাইফেতে কোনো চাপ নেই, এ তো পাগল, এ তো ঘুরে ঘুরে দিব্যি ইয়ে করে চলে, এর কোনো অসুবিধাই নেই। ভাই, তারপরে ও পাগলিটাকে খাবার অফার করতে গিয়ে বুঝতে পারবে যে পাগলিটার সাথে এমন কিছু হয়েছে যে পাগলিটা মানুষ কাছে থেকে দেখলে পরেই চিৎকার করতে থাকে, বিশেষ করে ছেলেদেরকে দেখলে। ভাই দেখো, টু বি ভেরি অনেস্ট, আমাদের সোসাইটিতে যা মেয়েদের সাথে অনেক অত্যাচার হয়েছে, অনেক অনেক মানে অনেক, কিন্তু সেটাকে নিয়ে না আজকাল অনেক লোকে বিজনেস করে, প্রতিবাদের নামে বিজনেস করে। সেটাকে নিয়ে কথা বলতে গিয়ে কুল সাজার জন্য কথা বলে, ওই যন্ত্রণাটাকে রিয়েলাইজ করে বা ওই যন্ত্রণার সাথে কানেক্ট করতে পেরে কিন্তু তারা কথা কিন্তু বলে না, ঠিক আছে।
সৈকত মুখোপাধ্যায়ের লেখা আমার কেন এত ভালো লাগে, উনি মানুষের যন্ত্রণা খুব ভালো বোঝেন। উনি যখন কোনো মানুষের যন্ত্রণা নিয়ে যখন লেখেন না, ইট ইজ অলমোস্ট লাইক উনি ওটা বেঁচেছেন, কিন্তু উনি তো একটা পুরুষ, উনি কী করে বাঁচলেন। ওনার লেখন শৈলীর মধ্যে ওই ব্যাপারটা রয়েছে যে হি ট্রুলি ফেল দ্য পেন অ্যান্ড নাও হি ইজ রাইটিং ইট। এই বইটা তোমাদের মাস্ট বাই হওয়া উচিত। এটা ক্যাফে টেবিলে রয়েছে, আমি জানি না পাবে কিনা, এটা আমি 2 বছর আগে নিয়েছিলাম। দুর্ধর্ষ একটা বই, ঠিক আছে, দুর্ধর্ষ একটা বই। আমি যত বলবো কম বলা হবে, ঠিক আছে। এখন কি বই পড়ছি, আমি এখন যেটা পড়ছি সেটা হচ্ছে গিয়ে 2 নারী 1 জীবন, বিনোদ ঘোষালের লেখা। তো 2জন মহিলার বারে দেখা হয়েছে। একজন মহিলা খুব বড় লোক আর তার মেয়ে তাকে টাকার জন্য গল্প করে ব্ল্যাকমেল করে। আরেকজন মহিলা গরিব, কিন্তু তার মধ্যে একটা ক্লাসি ব্যাপার আছে, কিন্তু সে বেশ ফানি। এবার এই 2জন মহিলার একটা বারে মদ খেতে গিয়ে দেখা হবে। একজন তার বরের রিপোর্ট নিতে এসছে এবং একটুখানি সময়ের জন্য এখানে স্পেন্ড করতে এসছে, এবং আরেকজন মহিলা, মানে বড়লোক যিনি মহিলা, তিনি বেসিক্যালি তোমার অফিসে তার একটুখানি ঝামেলা চলছে, তিনি একটুখানি শান্তির জন্য এসছেন। এদের 2জনের কথোপকথন থেকে তারপরে বোমবাস্টিক ঘটনাপত্রের দিকে আস্তে আস্তে করে গিয়ে ঢুকবে। দারুণ লেখা ভাই, বিনোদ ঘোষালের লেখা। এটা আমি এখন পড়ছি, পড়তে পড়তেই রিভিউ করে দিলাম। বনফুলের ছোট গল্প সমগ্র পার্ট 1, যেটা আমি এখন পড়ছি, দুর্ধর্ষ লেখা। বনফুল নিয়ে আমি বিশেষ কিছু বলবো না। অমর নন্দীর কাপুরুষ কাহিনী। দেখো, সবাই হিরো হতে পারে, অনেকে ভিলেনও হতে পারে, কিন্তু মানুষ আসলে কাপুরুষ হয়। আর সেটা কি করে হয়, সেটার কাহিনী এখানে ছত্রে ছত্রে রয়েছে। ওকে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পড়তে পারো, ঠিক আছে। তো এই 3টে বই আমি এখন পড়ছি। আচ্ছা, এই বইটা কিন্তু যে পাবে সেই কিনবে, ঈশ্বরের নষ্ট ভ্রম। 2-2.5 বছর আগে ফেসবুকে আমি জিজ্ঞাসা করেছিলাম, একটা পোস্ট দিয়েছিলাম যে কেউ আমাকে বই সাজেস্ট করো। সেখানে একজন দাদা আমাকে এই বইটা সাজেস্ট করেছিল, এবং এই বইটা আমি তখন কিনে পড়ি, এবং তারপর থেকে এই বইটা আজ অবধি অন্তত 4-5 বার আমি পুরো রিড করেছি। এই বইটার এক একটা গল্প না চাবুকের মতো বাড়ি দেবে। 2টো গল্প আছে যেগুলো বেকার। একটা হচ্ছে কি মাথার চুল নিয়ে, আর একটা ব্রেস্ট ক্যান্সার নিয়ে একটা গল্প আছে। ওই 2টো গল্প একদম বেকার। তার বাদ দিয়ে মরা ফুলের মধু বলে একটা গল্প আছে। একটা কুৎসিত দর্শন মেয়ে একটা সুন্দর ছেলের প্রেমে পড়বে, এবং ছেলেটা ওকে প্রত্যাখ্যান করবে। মেয়েটা বেসিক্যালি মরে যাবে, ঠিক আছে, আমি তোমাদেরকে স্পয়েল করছি না। মেয়েটা মরে যাবে এবং তারপরে ছেলেটা কিছু কথা রিয়েলাইজ করবে। তুমি যদি মরা ফুলের মধু পড়ে তুমি না যদি কাঁদো, তো তুমি মানুষই না, ঠিক আছে। যে কোনো লোক কেঁদে দেবে মরা ফুলের মধু পড়ে। জল কষ্ট, কেউ কেউ বলবে যে জল কষ্ট মরা ফুলের মধুর থেকেও বেশি এফেক্টিভ একটা গল্প অ্যাকচুয়ালিতে, এবং আমি কাইন্ড অফ সেটা এগ্রিও করি। কারণ জল কষ্ট যদি আমি আগে পড়তাম, তাহলে হয়তো মরা ফুলের মধু হয়তো আমি তারপরেই হয়তো রাখতাম। কারণ দেখো, এই ফার্স্ট কাম ব্যাপারটা না খুব কাজ করে, ঠিক আছে। আমি যেহেতু মেগামাইন্ড আগে দেখেছি, সেই জন্য আমার মেগামাইন্ডকেই বেশি ভালো সিনেমা মনে হয় মিনিয়ন্সের থেকে। যদিও মিনিয়ন্সের ফিল্ম গ্রুর ক্যারেক্টারটা সেম ইয়ের ওপর ডিল করে, ঠিক আছে। যেহেতু আমি পানিসারকে বিলি বুচারের আগে চিনি, তাই পানিসারকে আমি এগিয়ে রাখবো। বিলি বুচার হয়তো পানিসারের থেকে বেশি এফেক্টিভ, বেশি ডেঞ্জারাস, কিন্তু ওই আগের একটা না অন্যরকম ব্যাপার আছে। এই বইটাতে যা যা গল্প রয়েছে, ঈশ্বরের নষ্ট ভূমি, সৈকত মুখোপাধ্যায়, ওই কিস্সাওয়ালা যেটা আমি দেখালাম, ভাই এরা লেভেলের লিখেছে। 1000 টাকার বউ, ঈশ্বরের নষ্ট ভ্রূণ, ওদিকে দগ্ধজাতক বিনোদ ঘোষালের বসাক বুক স্টোর, ওদিকে কিস্সাওয়ালা। এই বইগুলো ভাই আমার যদি পয়সা থাকতো না, আমি এই বইগুলো 20 কপি করে কিনে র্যান্ডম লোকজনকে ধরে আমি দিতাম যে এই গল্পের বইটা পড়ে দেখো। এগুলো দ্যাট লেভেল অফ গুড বুকস। ওকে, বইমেলা যাও, এনজয় করো। আমি গতকাল গেছিলাম প্রথমবারের জন্য বইমেলা, এবং আমি কিনেছি, কমই বই কিনেছি।
তোমাদেরকে পরে দেখাবো। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, 1 ঘন্টার ওপরে। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।